আসসালামু আলাইকুম অল। আজকে আমরা যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে ফিলিং গ্যাপস। তো ফিলিং গ্যাপসে যাবার আগে আমরা একটু আইএলটিএসটাকে নিয়ে একটু আমরা দেখি এখানে আইএলটিএস মানেটা কি অ্যাকচুয়ালি। সো আপনারা সবাই জানেন যে আমরা সবাই আইএলটিএস নিয়ে খুবই বিজি এবং এই লকডাউনের সময় আমরা অনলাইন ক্লাসে সবাই বিভোর। আমরা জানি যে আইএলটিএস মানেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। ওকে, এইটা প্রধানত আমরা আইএলটিএসটা করে প্রধানত আমরা বাইরের দেশে উচ্চশিক্ষার জন্য অথবা জব পারপোজেস অথবা ইমিগ্রেশনের জন্য। ওকে, তো আমাদের বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরের দেশে যান বিদেশে লেখাপড়ার উদ্দেশ্যে। তো বেশিরভাগ হচ্ছে জব পারপোজে খুবই কম মাই গড তুলনায় আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা বাইরের দেশে পড়াশোনার জন্য যান এবং আইএলটিএস প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গিয়ে একাডেমিক আইএলটিএস এবং আরেকটা হচ্ছে জেনারেল ট্রেনিং। জেনারেল ট্রেনিং হচ্ছে যারা জব ভিসায় যাবে অথবা ইমিগ্রেশন পারপোজে বাইরের দেশে যাবে ওনাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং। আর একাডেমিক হচ্ছে যারা বাইরের দেশে পড়াশোনার উদ্দেশ্যে ইউনিভার্সিটি বা কলেজে যাবেন ওনাদের জন্য হচ্ছে জেনারেল ট্রেনিং কোর্স। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আসেন যে আমরা একটু আমি আপনাদের নিয়ে আলোচনা করি এখানে, যদিও আমাদের এটা হ্যাঁ। তো জেনারেল ট্রেনিং কোর্স এবং একাডেমিক কোর্সের মধ্যে অনেক তফাৎ বিদ্যমান আছে। তো আমরা আমাদের সেই তফাৎগুলো একটু ভবিষ্যতে দেখে নিব। আসেন যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো, আইএলটিএস এর প্রধানত 4টা ক্যাটাগরি নিয়ে বিভক্ত। প্রথমটা হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লিসেনিং, তারপর হচ্ছে রিডিং, তারপর হচ্ছে রাইটিং এবং সবার শেষে হচ্ছে গিয়ে স্পিকিং। আইএলটিএস প্রধানত এই 4টি জিনিসের উপর আমাদের বিভক্ত। আইএলটিএস দুই ধরনের হয়ে থাকে বর্তমানে, যেমন প্রথমটা হচ্ছে পেপার বেসড আইএলটিএস এক্সাম এবং পরেরটা হচ্ছে কম্পিউটার বেসড আইএলটিএস এক্সাম। দুইটারই সেম ফরম্যাট। একটাতে হচ্ছে কম্পিউটারের সামনে আপনাকে সবকিছু করা লাগবে, লেখা লাগবে, আর আরেকটা হচ্ছে কম্পিউটারের সামনে না, সবকিছু হাতে কলমে লেখা লাগবে। বেশিরভাগ স্টুডেন্টস বাংলাদেশ পারপোজে ওনারা পেপার বেসড এক্সামটা দিয়ে থাকেন। কম্পিউটার বেসটা আস্তে আস্তে প্রিফারেবল হচ্ছে সব স্টুডেন্টের মধ্যে। ভবিষ্যতে দেখবেন যে কম্পিউটার বেসটাই স্টুডেন্টরা বেশি দিচ্ছে। ওকে, তো এই 4টা আইএলটিএস মডিউলের মধ্যে আজকে আমরা যে মডিউলটা নিয়ে আলোচনা করব মডিউল নিয়ে আলোচনা করব, বিকজ রিডিং মডিউল আমরা আগেই বলছি যে এই রিডিং মডিউলটা নিয়ে আমরা একটু আলোচনা আজকে করব। সো আসুন যে রিডিং মডিউলে যাবার আগে আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই আমাদের জানা থাকা লাগবে। যেমন আজকে যে যে কন্টেন্ট গুলো আমরা জানবো সেটা হচ্ছে যে রিডিং টাইপস, আমরা রিডিং টাইপ গুলো সম্বন্ধে শিখবো, স্কিমিং এবং স্ক্যানিং কিভাবে করতে সেটা শিখবো, এবং ফিল ইন দ্য গ্যাপস, যত ধরনের ফিল ইন দ্য গ্যাপস আছে সেইগুলো আমরা শিখে রাখবো এবং আপনারা কোয়েশ্চেন করবেন এবং আমি অ্যান্সার দিব। ওকে, সো আসুন যে কোয়েশ্চেন এবং অ্যান্সার অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কোয়েশ্চেন আমি প্রতি 10 মিনিট পর পর আমি চ্যাট বক্সে দেখে নিব আপনাদের কোয়েশ্চেন গুলা, তারপর আমি ওখান থেকে অ্যান্সার দিব আর লাস্টে গিয়ে সবার সাথে আমি কথা বলবো আপনাদের সাথে। ওকে, সো আসুন যে আমরা একটু সামনের দিকে যাই, গেলে আমরা দেখবো যে আমরা রিডিংটা সম্বন্ধে একটু বুঝি যে আমাদের রিডিংটা কি রকম। যেমন একাডেমিক বলেন এবং জেনারেল ট্রেনিং বলেন, আমাদের টাইমটা হচ্ছে অনলি 60 মিনিটস। টোটাল প্যাসেজ থাকবে 3টা, এটা একাডেমিকের জন্য, কিন্তু একটু পরে আসছি জেনারেল ট্রেনিং যারা দিবেন উনাদের জন্য টোটাল প্যাসেজ থাকবে কোনো সময় 5টা থাকে, কোনো সময় 7টা থাকে, মানে 5টা থেকে 7টার ভিতরে থাকে জেনারেল ট্রেনিং এ। টোটাল কোয়েশ্চেন থাকবে যারা একাডেমিক দিকে 40টা, যারা জেনারেল ট্রেনিং দিবেন তাদের জন্য 40টা। মোটামুটি একটা ওভারভিউ আমরা নিলাম, যেহেতু আজকে আমরা রিডিং মডিউল নিয়ে আলোচনা করতেছি। ওকে, সো আসেন যে আইএলটিএস রিডিং টেস্টে আমরা এখানে আপনাদের সামনে একটা চার্ট নিয়ে আসছি আমাদের একাডেমিক যারা এক্সাম দিবেন, তারপর হচ্ছে যারা জেনারেল ট্রেনিং দিবেন তাদের জন্য। যেমন 3টা সেকশন থাকবে একাডেমিকে, প্রত্যেকটা সেকশন 20 মিনিটস পার সেকশন, মানে রিডিং প্যাসেজ 1 এখানে লিখে দিছি আমি 40 কোয়েশ্চেন ইন টোটাল, এবং প্রত্যেকটা সেকশনে 11 থেকে 14টা কোয়েশ্চেন পার সেকশনে থাকবে। যেমন প্যাসেজ 1 এ 1 to 13 কোয়েশ্চেন থাকবে, প্যাসেজ 2 তে 14 to 26 কোয়েশ্চেন থাকবে, এবং প্যাসেজ এখানে 3 হবে, 3 তে থাকবে 27 to 40 কোয়েশ্চেনস। এখানে একটা কথা লিখেছে, কোয়েশ্চেনস আর ইউজুয়ালি ইন টেক্সট অর্ডার বাট নট অলওয়েজ ফর ম্যাচিং প্যারাগ্রাফ কন্টেন্টস অর হেডিংস অর লেভেলিং টাস্ক,
কিছু কিছু কোয়েশ্চেন আপনারা যারা আমার সাথে থ্রু আউট দ্য কোর্সে, যেমন আজকে ফার্স্ট ক্লাস রিডিং এর, তো যারা আমার সাথে থাকবেন তারা দেখবেন যে আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করবো যে কোন কোয়েশ্চেন গুলা ইন অর্ডার আসে এবং কোন কোয়েশ্চেন গুলা আউট অফ অর্ডার, আই মিন র্যান্ডমলি আসে, কোন কোয়েশ্চেন গুলার কি কি সুবিধা আছে এবং কোন কোন কোয়েশ্চেন গুলোর কি কি অসুবিধা আছে, এবং প্রত্যেকটা টাইপের আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল ভাবে, আমি এতদিন প্র্যাকটিস করে অনেকগুলা কোর্স করে অনেকগুলা বই শেষ করে যে টিপস এবং টেকনিক গুলো আমার নিজের হাতে বানিয়েছি, সেইগুলা সর্বোচ্চভাবে আমি আপনাদের দিব, যাতে আপনাদের স্কিলটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারেন। যেমন একাডেমিকে 1 টেক্সট পার সেকশনে থাকবে, আর জেনারেল ট্রেনিং এর বেলায় আসি, যারা জেনারেল ট্রেনিং দিবেন তাদের সেকশন 1 এ 2 থেকে 4টা টেক্সট থাকবে, ওনাদের কখনো 3টা টেক্সট থাকে, কখনো 2টা টেক্সট থাকে, আবার কখনো 4টা টেক্সট থাকে, ঠিক ঠিকানা নেই, ওই কোয়েশ্চেনে ওনারা যা পাবেন আর কি সেটা। সেকশন 2 তে 2টা টেক্সট থাকবে, আমি 2টা প্যাসেজ থাকবে আর কি, এবং সেকশন 3 তে 1 টেক্সট, আই মিন 1 প্যারাগ্রাফ থাকবে। এই টোটাল গুলো মিলে ওনাদের 40 কোয়েশ্চেন থাকবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। তাহলে আসুন যে এবার আমরা চলে যাব আইএলটিএস রিডিং টাইপ সম্পর্কে। এই যে আইএলটিএস রিডিং টাইপস আছে আমাদের পরীক্ষায়, এখানে আইএলটিএস এর 14টা টাইপস আছে আইএলটিএস রিডিং এ। কি কি টাইপ গুলো আছে? নাম্বার 1 আছে আমাদের এখানে সামারি থেকে সেন্টেন্স কমপ্লিশন পর্যন্ত। নাম্বার 2 ট্রু ফলস নট গিভেন। নাম্বার 3 ইয়েস নো নট গিভেন। নাম্বার 4 প্যারাগ্রাফ হেডিংস, লিস্ট অফ হেডিংস। নাম্বার 5 প্যারাগ্রাফ কন্টেন্টস। নাম্বার 6 হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন। নাম্বার 7 হচ্ছে সেন্টেন্স এন্ডিং। নাম্বার 8 হচ্ছে ম্যাচ হেডিংস, ম্যাচ ফিচার্স। নাম্বার 9 হচ্ছে ম্যাচ ইনফরমেশন, এবং নাম্বার 10 ক্লাসিফিকেশন অফ 1 2 3 4 5 6। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে ম্যাচিং ফিচার্স, ওইটা মিসিং আছে এখানে। যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই জিনিসটা হচ্ছে যে এইটা নাম্বার 1 নিয়ে আলোচনা করব, সামারি কমপ্লিশন, নোট, টেবিল, কথা, ডায়াগ্রাম লেভেল এবং সেন্টেন্স কমপ্লিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই সাথে আমি একটু চ্যাট বক্সটা একটু আমি দিয়ে দিই। হ্যাঁ, সবাই হয়তো শুনতে পাচ্ছেন আমাকে, ওকে ধন্যবাদ। এবং বাকিরা সবাই আপনারা দয়া করে আপনাদের কি করবেন, আপনাদের সাউন্ডটা মিউট করে রাখবেন। ওকে, দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি কয়েকজন হাত তুলছেন। হ্যাঁ আপনারা, ওকে, আপনারা যারা হাত তুলবেন আপনাদের কোনো প্রশ্ন থাকবে প্লিজ আপনারা চ্যাট বক্সে চ্যাট করবেন। ওকে, ধন্যবাদ, আমি দেখে নিব কারণ আমার সামনেই আছে। আসেন যে তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা, সেটা হচ্ছে যে হ্যাঁ আপনারা সবাই জানেন যে হাসান সায়েন্স একাডেমি আমরা অনেকগুলা কোর্স রান আপ করে থাকি। আমরা রান আপ করছি এ টু জেড ভিআইপি আইএলটিএস প্রোগ্রাম, এটা অনলাইনেও নিচ্ছি আমরা, অফলাইনেও নিচ্ছি। তারপর হচ্ছে স্পোকেন ইংলিশ এবং গ্রামার কোর্স আমাদের এখানে আছে। তারপর হচ্ছে আইএলটিএস কেয়ার এক্সাম প্রিপারেটরি, যেটা 6 আওয়ার্স, সপ্তাহে 5 দিন 6 ঘন্টা করে। এটা অত্যন্ত ভালো একটা প্র্যাকটিস, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার জন্য, এবং যারা ভালো রেজাল্ট করতে চান, আপনার 0.5 অথবা 1 পয়েন্ট উন্নীত করতে চান, যেমন আপনার স্কুল আছে 5, আপনি ওটা 6 এ নিতে চান, আইএলটিএস কেয়ার এক্সাম প্রিপারেটরি ইজ দ্য বেস্ট ফর ইউ। যারা 6 আছে, যারা 7 নিতে চান, ওকে ভেরি গুড, আইএলটিএস কেয়ার এক্সাম প্রিপারেটরি ফর ইউ। আর বিআইপি আইএলটিএস প্রোগ্রামে আপনারা যারা শুরু করছেন তারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা হাতে কলমে সব জিনিস আপনাদের শেখাবো ইনশাআল্লাহ। লাস্ট দিন পর্যন্ত আমরা এভাবে শিখিয়ে দেবো আপনাদের। আপনাদের জব হচ্ছে বাসায় বসে ওই অনুযায়ী সবসময় প্র্যাকটিস করা, ক্যামব্রিজ বইগুলোতে প্র্যাকটিস করা, বাজারের অন্য কোনো বই কিনলে সেগুলো সেম নিয়ম অনুযায়ী আপনি প্র্যাকটিস করা, লিখা, স্যারকে আনে দেখানো, তারপর হচ্ছে স্কুল নেওয়া, তারপর মক টেস্টে বসা। লাইফ স্কিলস আছে এবং মক টেস্ট আছে। ধন্যবাদ সবাইকে ডিয়ার স্টুডেন্টস এটা দেখার জন্য। চলুন এবার আমরা কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করি। যেহেতু আইএলটিএস রিডিং টেস্ট ইকুয়াল টু হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভোকাবুলারি টেস্ট। ওকে, সো আইএলটিএস এ আপনি যত সুন্দরভাবে আপনি ভোকাবুলারি গুলা জানেন, যত সিনোনিম আপনি জানেন, যত সুন্দর করে আপনি প্যারাফ্রেজিং করতে পারেন, যতভাবে আপনি সিনোনিম গুলা আইডেন্টিফাই করতে পারবেন, সিমিলার মিনিংটা বুঝতে পারবেন, তত আপনার জন্য মঙ্গলজনক হবে। খুব ইজিলি আপনি যে কোনো জিনিস ক্যাচ আপ করতে পারবেন। আর সেজন্য ভোকাবুলারি গুলো আমরা যখন শিখবো, তখন আমি আজকে যে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব আমাদের এরপরে রেস্ট অফ দ্য লেসন গুলাতে, সেই ভোকাবুলারি আমি একটু এখানে তুলে নিয়ে আসছি আপনাদের জন্য। যেমন এখানে আছে নাউন গুলা, তারপর হচ্ছে ভার্বস গুলা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ গুলা এবং অ্যাডভার্ব গুলা, এবং কলিকিউশনস গুলা এখানে আছে। তো আমি আপনাদের সময় দিচ্ছি অনলি 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে আপনারা সবাই যেটা আপনার জানা যে জিনিসটা, সেই জিনিসটা আপনি ডিকশনারি সার্চ করার দরকার নেই।
আর যেটা আপনার জানা নেই সেই জিনিসটা শুধু সার্চ করেন। কেউ চাইলে এটার প্লিজ স্ক্রিনশট তুলে রাখতে পারেন। ওকে, সো ইয়োর 1 মিনিট টাইম স্টার্টস ফ্রম নাও। অনলি 1 মিনিট দেওয়া হচ্ছে এটার জন্য, দেখেন সবাই। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইয়োর 1 মিনিট টাইম ইজ ওভার নাও। ওকে, আমাদের সাথে এখানে আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলছেন। আমি দেখতে পাচ্ছি এখানে মিস্টার রাকিবুল হাসান, ওকে, উনি মিস্টার মাসুদুর রহমানের সাথে দেখতেছেন। ধন্যবাদ মিস্টার রাকিবুল হাসান। তারপর এখানে আছেন আবু ওয়াক্কাস খান, থ্যাংক ইউ। হৃদয় আহমেদ স্যার, আসসালামু আলাইকুম, ইয়োর ক্লাস প্রেজেন্টেশন ডিজার্ভ এন্ড নাই, থ্যাংক ইউ। তারপর হৃদয় আহমেদ স্যার, আসসালামু আলাইকুম। ওকে, হৃদয় আহমেদ এটা পড়ে ফেলছি। মোহাম্মদ নুরুল আমিন, আপনার নেটওয়ার্ক হয়তো একটু খারাপ আছে স্যার, প্লিজ চেক ইট নাও। উনি কি নাম লিখছেন আমি ধরতে পারেন। আসসালামু আলাইকুম, গ্রেট ওয়ার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার খলিলুর রহমান, ওকে, উনি আবুল আসনাদকে রেফার করছেন, মেনশন করছেন। আসলাম মাহফুজ, হাই, হ্যালো মিস্টার মাহফুজ। এবং মোহাম্মদ মুমিনুর রহমান আরাফাত, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা আমাদের ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন তারা আপনাদের কথাগুলো অবশ্যই আপনারা ফেসবুকে লিখেন, আমরা যথাশীঘ্র এখান থেকে জানার চেষ্টা করব। যাই হোক, এখন আমরা সামনে চলে যাই। আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কিছুক্ষণ আগে আপনারা এই যে ভোকাবুলারি গুলা ছিল কিন্তু এখানে আপনারা, আমি আমাদের সময় দিয়েছি 1 মিনিটের বেশি সময় আপনাদের দিয়েছি এই ভোকাবুলারি চেক করার জন্য। এখন আছেন আপনাদের একটু সময় দিব আমি। যেমন এখানে এই 1 থেকে 5 পর্যন্ত এখানে এ বি সি ডি ই দেওয়া আছে, এগুলো ম্যাচিং করা লাগবে যে 1 এর সাথে কোনটা যাচ্ছে। যদি আপনি বুঝেন 1 এর সাথে ই যাচ্ছে সেটা দিবেন আনসার, যদি 2 এর সাথে ডি যাচ্ছে সেটা দিবে আনসার। মাত্র হচ্ছে অনলি 1 মিনিট। ওকে, সো ইয়োর 1 মিনিট টাইম স্টার্টস ফ্রম নাও। এই 1 মিনিটটা আপনারা চ্যাটিং বক্সে লিখে আমাকে দেন যে 1 এর সাথে কোনটা যাচ্ছে, 2 এর সাথে কোনটা যাচ্ছে, 3 এর সাথে কোনটা যাচ্ছে। মাত্র 45 সেকেন্ডের মধ্যে দেন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি চ্যাট বক্সে আপনাদের আনসার গুলা দিয়ে দেন। ওকে, আমি দেখতে পাচ্ছি মিস্টার অনিক আহমেদ, উনি দিয়েছেন এ ডি সি ই ডি। ওকে, মিস্টার ফয়জুল এ ইকুয়াল টু 5, হ্যাঁ দেন স্যার কুইকলি। ওকে, লাস্ট 10 seconds remaining. Okay, so
আমরা এই মুহূর্তে গিয়ে আনসারটা একটু মিলিয়ে নিই যে আমাদের কোন কোন আনসারটা এখানে আসবে। ওকে, দেখেন যে ফোররানার মানে হচ্ছে এন আর্লিয়ার পারসন, বাংলাতে হচ্ছে ফোররানার মানে অগ্রদূত। প্রোক্লেমেশন হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট বাই দ্য গভর্নমেন্ট। তারপর নাম্বার 3 হচ্ছে প্রিডিসেসর মানেটা হচ্ছে পারসন হু হেল্ড এ পজিশন এট অ্যান আর্লিয়ার। আমরা প্রিডিসেসর মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের। ওকে, তারপরে নাম্বার 4 হচ্ছে মাইলস্টোন মানে হচ্ছে ইম্পর্টেন্ট মার্কার্স অফ প্রগ্রেস, মানে একটা বিশেষ একটা জিনিস আপনি করেছেন যেটা আপনার লাইফে আপনাকে উন্নতির শিখরে নিয়ে গেছে, সেই জিনিসের নাম হচ্ছে গিয়ে কি মাইলস্টোনস। তারপরে হচ্ছে নাম্বার 5 ফাউন্ডেড মানেটা হচ্ছে গিয়ে কি প্রতিষ্ঠাতা, আমরা সবাই জানি এস্টাবলিশড ইউজুয়ালি রিফার্স টু এ বিজনেস। ওকে, থ্যাংক ইউ। এখানে অনেকেই দিয়েছেন আনসার। ওকে, ফারজানা লিজা ADCEB, একটা মিসিং আছে। তারপরে হচ্ছে মুন্না ACDBE, না CDAEB হবে। ওকে, CDEEB না AB হবে। মারজানা কলি আপনারটা প্রায় হয়ে গেছিল। ওকে, তো আসেন যে এবার এই মুহূর্তে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেই জিনিসে আমরা চলে যাই একটু পরেই। তারপরে আসেন যে আমরা একটু স্ক্যানিং প্র্যাকটিসটা করি। স্ক্যানিং প্র্যাকটিসে আমি সেম আপনাদের জন্য একটা সুন্দর জিনিস নিয়ে আসছি। স্ক্যানিং প্র্যাকটিসটা হচ্ছে মানে স্ক্যানিং কথাটা হচ্ছে যে কোনো একটা জিনিস খোঁজা, কোনো একটা নির্দিষ্ট জিনিস আপনি আছে, যেমন আপনার নাম, আমি বললাম যে আপনাকে একটা পেজ দিয়ে সেখানে অনেকগুলা টেক্সট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আপনি শুধু আপনার নামটা বের করেন। তো আপনি কিন্তু সবগুলা পড়বেন না, এরকম চুকে দেখে লাইন বাই লাইন পড়তে হবে না। আপনি দেখবেন যে আপনার নামটা কোন জায়গায় আছে, এটা মিডিলে আছে নাকি লাস্টে আছে নাকি ফার্স্টে আছে নাকি 2-3 লাইন পরে আছে। তো যখনই আপনি চোখ বড় বড় করে এরকম তাকাবেন তখন ওই নির্দিষ্ট ওয়ার্ডটা খুঁজে আনার নামটা হচ্ছে গিয়ে স্ক্যানিং। যেমন আমরা যখন কোনো একটা ফার্মেসিতে যাই, দেখেন যে ফার্মাসিস্টরা কিন্তু খুবই এরকম কি খুঁজে যে কোন জায়গায় আছে কোন জায়গায় আছে এইরকম খুঁজে না, সে গিয়ে ওটা স্ক্যানিং করবে, যে জায়গায় যাবে ওই জায়গায় জাস্ট একবার স্ক্যান করবে, স্ক্যান করার সাথে সাথে তুলে নিয়ে আসবে। সেই জিনিসটার নাম হচ্ছে গিয়ে কি স্ক্যানিং। তো আসেন যে স্ক্যানিং সম্বন্ধে আমরা একটা সুন্দর একটা জিনিস করবো এখানে, কিভাবে স্ক্যানিং প্র্যাকটিসটা করব। যেমন দেখেন যে এখানে একটা স্ক্যানিং প্র্যাকটিসের জন্য আমি একটা জিনিস আপনাদের জন্য সময় নিয়ে আসছি এবং সময় দেওয়া হচ্ছে 45 সেকেন্ডস। তো এই স্ক্যানিং প্র্যাকটিসটা আপনাকে এভাবে করতে হবে যে এখানে যেমন জি নাম্বার দেওয়া আছে, জি নাম্বার ইকুয়াল টু, আমি নাম্বার লিখছি 25, মানে আনসারের নাম্বার ইকুয়াল টু লিখবো আমরা জি ইকুয়াল টু 25। তো এ নাম্বার কত নাম্বারে আছে, বি নাম্বার কততে আছে, সি নাম্বারে কততে আছে, ডি কত নাম্বার আছে, ই কততে আছে, এফ কততে আছে, সেগুলো আপনারা 45 সেকেন্ডের ভিতরে ওটা বের করতে হবে। ওকে, তাহলে সবাই বুঝতে পারছেন যে শুধু নাম্বারটা কোনটা, এ নাম্বার কত নাম্বার আছে, বি নাম্বার কত নাম্বার আছে, এটা আপনারা বের করে রাখবেন। ওকে, তো না এখানে দেখেন যে 45 সেকেন্ডের ভিতরে আপনাকে এগুলার আনসার করতে হবে। ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। এখানে টাইম ঘুরতেছে, আপনারা সবাই লক্ষ্য করবেন। আপনারা সবাই লক্ষ্য করবেন। ওকে, মাত্র 5 সেকেন্ডস রিমেইনিং। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইওর টাইম ইজ ফিনিশড নাও। আমরা এখন আনসারটা একটু মিলিয়ে নিব যে আমাদের আনসারটা কি। দেখেন যে সবাই এই যে আমাদের আনসারটা, এখানে কারা কারা সঠিক আনসার দিচ্ছেন আমি একটু মিলিয়ে নিই। যেমন 16, 21, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে সৈয়দ এমাদ আহমেদ, ওকে ভেরি গুড। 16, 21, 27, 33, 29, ওয়াও ভেরি গুড। তারপর শহীদ, ওকে গুড। মুন্না দাস, গুড মুন্না দাস। 21, এটা কত কত নাম্বার 21 দিছেন, বি বি এগুলো 21, এই যে সে সুন্দর করে দিচ্ছে ওয়াইদুল ইসলাম। 1 হচ্ছে 16-তে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে আনসার গুলো বলাই এ নাম্বার হচ্ছে 16-তে মানে 1, আর বি হচ্ছে 21-এ,
তারপরে সি, এই যে সি হচ্ছে 27 এ, তারপর ডি, ডিটা হচ্ছে গিয়ে 33 কে, তারপরে হচ্ছে গিয়ে ই, ই নাম্বারটা হচ্ছে 39 এ, এবং এফ সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেটটা হচ্ছে কোন জায়গায় দেখেন তো, ইয়েস 10 নাম্বারে হচ্ছে গিয়ে কি সাবঅর্ডিনেট। ভেরি গুড মিস্টার সামি, সামি দিয়েছেন, অপরপক্ষে মিস্টার ওয়াহিদ। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই এখানে পার্টিসিপেট করতে হবে, যত বেশি পার্টিসিপেট করবেন দেখবেন যে এই ক্লাসে, অনলাইন ক্লাসে থাকতে আপনার সবকিছু শিখা হয়ে গেছে, তখন বাসায় বসে বসে শুধু এগুলা প্র্যাকটিস করতে হবে। ওকে, আসেন যে আমরা সবাই চলে যাই, আমরা এখন চলে যাব মেথড এবং টিপস গুলাতে। দেখেন যে ফিলিং গ্যাপস এর আজকে আমরা যে যে জিনিসগুলো নিয়ে করতে যাব সেগুলো হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, সামারি কমপ্লিশন, তারপর হচ্ছে ফ্লোচার্ট কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন, ডায়াগ্রাম কমপ্লিশন, তারপরে সবার আছে ফিলিং গ্যাপস ফ্রম টেবিল অথবা বক্স। এই প্রায় 5টা থেকে 6টা জিনিস আজকে আমরা শিখবো, এবং সবচেয়ে ইন্টারেস্টিং মেথডটা হচ্ছে যে সবগুলারই নিয়ম এবং টিপস মেথড একই। আপনি যদি একটা সামারি কমপ্লিশনের যে মেথড এবং টিপস ব্যবহার করবেন, সেই মেথড এবং টিপস আপনি ব্যবহার করবেন সবগুলার জন্যই। তো সুন্দর করে এই টিপস গুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, এটা খুবই প্র্যাকটিক্যাল টাইপের টিপস। তো আপনারা দয়া করে এইগুলা কি করবেন, আপনারা এখন একটা স্ক্রিনশট মেরে রেখে দিবেন, এবং আপনাদের আমি মাত্র 2 মিনিট সময় দিব এগুলো পড়ার জন্য। ওকে, তো আসেন যে আমরা প্রথমে মেথড এবং টিপস গুলা নিয়ে একটু আলোচনা করি যে কোনটার। এখানে দেখেন সামারি কমপ্লিশন, নোট, টেবিল, ফ্লো চার্ট এবং ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন গুলো আছে। তো এগুলা প্র্যাকটিক্যাল টেকনিকটা কি আই মিন টিপস গুলা। রিড দ্য ইনস্ট্রাকশন প্রথমে পড়তে হবে, হাইলাইটিং কিওয়ার্ডস নিতে হবে আপনাকে। কিওয়ার্ডস আমি প্রধানত বলি যে 2 থেকে 3টা, যেমন পরের সেন্টেন্স আমি বলে ফেলছি, আন্ডারলাইন 2 to 3 keywords from the question, মানে প্রশ্নে আমাদের 2 থেকে 3টা কিওয়ার্ডস নিতে হবে। কিওয়ার্ডস মানে মেইন ওয়ার্ড যেগুলা, বিশেষ করে নাউন এবং অ্যাডজেক্টিভ যেগুলো আছে সেগুলো আমরা নিব, কারণ এগুলো খুব ইজিলি আমরা প্যাসেজে গিয়ে লোকেট করতে পারবো, সেই জন্য ওই জিনিসগুলো আমরা কিওয়ার্ডস নিব। তারপরে হচ্ছে দেন সার্চ ফর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, এবং ওই কিওয়ার্ডস গুলো প্যাসেজে আমরা খুঁজবো, যেখান থেকে পাবো প্যাসেজে সেই জায়গাকে আমরা আন্ডারলাইন করব, মানে আন্ডারলাইন দেন স্লো ডাউন এন্ড রিড কেয়ারফুলি। তারপর আমরা আস্তে আস্তে সতর্কতার সহিত পড়বো। হোয়েন ইউ রাইট চেক ইট মেক সেন্স গ্রামাটিক্যালি। যখন আমরা আনসারটা লিখবো তখন দেখবো যে আমরা যে আনসারটা বসাইছি আমরা আনসারে, সেটা কি গ্রামাটিক্যালি ফিট আছে। যেমন আমরা জানি যে টু এর পরে বারবার সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তো আপনি ওটাকে যদি আইএনজি ফর্মে লিখেন তাহলে কি হবে, ওটা হবে না, ভুল হয়ে যাবে। তাহলে এইরকম জিনিসগুলো আমরা যখন দেখবো তখন অবশ্যই খুব সুন্দর করে বসানোর ট্রাই করব। আসেন ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তীতে আরো কিছু বিশেষ ইন্টারেস্টিং এবং মোস্ট প্র্যাকটিক্যাল টেকনিক গুলো আছে যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যেমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের জন্য নিয়ে আসছি। যেমন আমাদের সবসময় পড়তে হবে নর্মাল স্পিডে, আমরা সবসময় নর্মাল স্পিডে পড়বো। নাম্বার 2 তে কেবলমাত্র আমরা স্ক্যানিং করব নেমস, ইয়ার্স, ডেট এবং প্লেসেস গুলা, এগুলো আমরা স্ক্যানিং করব। নাম্বার 3 সবচেয়ে ইন্টারেস্টিংটা জিনিস হচ্ছে, যদি কোনো কঠিন প্রশ্ন আমরা পাই তাহলে সময় অপচয় না করে আমাদের বেস্ট অনুমানমূলক যে উত্তরটা আপনার মাথায় আসছে বা আপনি পাইছেন সেই উত্তরটা দিয়ে দিবেন। শেষে যদি আপনার সময় থাকে হাতে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তখন আপনি ওইটা কি করবেন, গিয়ে মিলাবেন। আদারওয়াইজ যেটা দিছেনই ওইটাই সঠিক। অনেক স্টুডেন্ট আছে পরীক্ষার হলে ওনারা কি করেন, ওনারা লিখতে চলে যান, লিখে গিয়ে দেখেন যে ওনারা মিলান গিয়ে রিডিং এ, ওনারা ওটা মিলাতে গিয়ে কষ্ট হচ্ছে, দেখা যায় যে উনি ওইটার জন্য পড়ে থাকেন এবং ওইটার জন্য 4 থেকে 5 মিনিট সময় দিয়ে দেন। তাহলে হোয়াট হ্যাপেন দ্য রেস্ট অফ দ্য কোয়েশ্চেনস, পরবর্তী কোয়েশ্চেন গুলো কিভাবে আপনি সময় পাবেন এবং কিভাবে আপনি ওইগুলা মিলাবেন। কারণ রিডিং এর প্রধান একটা শত্রু হচ্ছে টাইম। Time consuming is the main matter for IELTS reading test, and time is the main enemy for you. মানে টাইমটা হচ্ছে প্রধান শত্রু আপনার জন্য। তো আপনি কি করবেন, আপনি যেটা পেয়েছেন সেটা বেস্ট গেস করে ওইটা আনসার দিয়ে দিবেন, ইনশাআল্লাহ শেষে যদি সময় থেকে আইসা মিলাবেন ওটা হয়ে যাবে। ওকে, তাইলে অযথা আমরা কি করব না, টাইম ওয়েস্ট করব না। ওকে, আসেন যে আরো কিছু ইম্পর্টেন্ট নোট আমি আপনাদের সামনে নিয়ে আসছি। যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে কিওয়ার্ডস নিতে হবে। এই কিওয়ার্ডস গুলা কি অ্যাকচুয়ালি,
হ্যাঁ, কিওয়ার্ডস নেওয়ার সময় আমরা যে জিনিসগুলা নিব সেগুলো হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ টার্গেট করতে হবে। নাউন এবং অ্যাডজেক্টিভ গুলো আমরা টার্গেট করব, তাহলে খুব সহজেই আমরা পাওয়া যাবে এবং ওই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি আমরা গিয়ে কোথায় পাবো, প্যাসেজে পাবো, লোকেট করতে পারবো। নাম্বার 2, উত্তরগুলো সবসময় ইন অর্ডার আসে। হ্যাঁ, উত্তরগুলা আমাদের যে আনসারগুলা এগুলা কিন্তু প্রথমটা যেখান থেকে হবেন তারপর থেকে বাকিগুলা আসবে। নাম্বার 3 তে দেখেন যে সবাই যদি উপরোক্ত রুলস ভঙ্গ করে তবে নেম, স্টেটস, ইয়ার্স, প্লেসেস, নাউন্স দেওয়া থাকবে। যদি উপরোক্ত রুলস ভঙ্গ করে তাহলে এই জিনিসগুলো দেওয়া থাকবে। নাম্বার 4 এ আমরা একটু লক্ষ্য করব যে সেন্টেন্স কমপ্লিশন, এই যে নাম্বার 4 এবং নাম্বার 5 মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সবাই বুঝে রাখো, এটা আপনাদের জন্য কাজে লাগবে। সেন্টেন্স কমপ্লিশন, যখন আপনি দেখতে পাচ্ছেন যে উপরে লেখা আছে সেন্টেন্স কমপ্লিশন, এটা কিন্তু সম্পূর্ণ প্যাসেজ জুড়ে দেওয়া থাকতে পারে, যে কোনো জায়গাতে টেক্সট আসতে পারে, টেক্সটের মিডল থেকে আসতে পারে, টেক্সটের লাস্টে থেকে আসতে পারে, আবার সম্পূর্ণটা টেক্সট জুড়েও আসতে পারে, সেটার নাম হচ্ছে কি সেন্টেন্স কমপ্লিশন। নাম্বার 5 এ দেখেন যে অপরপক্ষে সামারি কমপ্লিশন, নোট, টেবিল, ফ্লোচার্ট, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন যে কোনো নির্দিষ্ট 1 থেকে 2 প্যারাগ্রাফের মধ্যে থেকে আসতে পারে। হ্যাঁ, এগুলো আবার ইজি, সামারি কমপ্লিশন, নোট, টেবিল, ফ্লোচার্ট, ডায়াগ্রাম, এগুলা যেখান থেকে মেইন কিওয়ার্ডস গুলো থাকে, হয় একটা বা পরের প্যারাগ্রাফ থেকে, ওই দুইটা প্যারাগ্রাফের মধ্যে থেকে সবগুলো আনসার চলে আসবে। হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি এখানে। দয়া করে যদি না বুঝেন তাহলে চ্যাট বক্সে অবশ্যই আপনি লিখে দেবেন সাথে সাথে যে স্যার ওইটা বুঝতে পারি না। ওকে, এখানে অনেকেই আবার মাইক্রোফোনটা প্লিজ দয়া করে অফ করেন প্লিজ, আমি বারবার বলতেছি কারণ অন্যদের যদি আপনি ব্যাকআপ করেন তাহলে তো অসুবিধা, এটা আপনাদের বারবার বলতে হচ্ছে, দয়া করে মাইক্রোফোন ইউজ করেন কারণ অন্যদের অসুবিধা হবে সেক্ষেত্রে। ওকে, সো আসেন যে উত্তরের সব সময় অবস্থানবাদী নাউন ভার্ব, আমরা নাম্বার 6 এ মিলাই যে উত্তরের সবসময় অবস্থানবাদী নাউন বা অ্যাডজেক্টিভ বসে। এখন মনে রাখবেন যে সেন্টেন্স কমপ্লিশন থেকে শুরু করে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন আনসার বেশিরভাগ সময় নাউন ব্যবহৃত হয়, তারপরে ভার্ব ব্যবহৃত হয়, তারপরে অ্যাডজেক্টিভ বসে। মনে রাখবেন হুবহু টেক্সট কখনো আসবে না। নাম্বার 7 এবং লাস্ট ইম্পর্টেন্ট নোট, ওইগুলার সেম মিনিং দেওয়া থাকতে পারে, সিনোনিম অথবা প্যারাফ্রেজিং হিসাবে প্যাসেজে পাবেন, কিন্তু সেম ওয়ার্ডগুলো কি আপনি সহজেই পাবেন না। আগেই বলছি যে সেম জিনিস কখনো আশা করবেন না, কখনো এক্সপেক্ট করবেন না যে আপনি রিডিং এ গিয়ে পাবেন, ওইটার সেম মিনিং দিবে অথবা সিনোনিম দিবে অথবা প্যারাফ্রেজিং করে ওইটা বলে দেওয়া থাকবে, আপনি এখান থেকে মিলাবেন, আনসারটা কি করবেন, নিয়ে আসবেন। ওকে, ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস। তাহলে একটু আগে আমরা কি মিলালাম এখানে, একটু আগে আমরা জেনে নিলাম যে তার প্র্যাকটিক্যাল টিপস গুলা, তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথা, আর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা এখান থেকে যেগুলো আমি ইম্পর্টেন্ট নোট হিসেবে আপনাদের দিয়েছি সেইগুলা। অবশ্যই সবাই স্ক্রিনশট তুলছেন তাই না? ওকে, এখন আসুন যে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী যে জিনিসটা, এখন আমরা যে জিনিসে যাচ্ছি সেটা হচ্ছে এই, এখন একটা প্র্যাকটিসের জন্য সময় না, এটা প্র্যাকটিসের জন্য নয়, এটা জাস্ট আমার বোঝানোর জন্য, আপনাদের একটু গ্রাফলি চিত্র সহকারে বোঝাচ্ছি। যেমন একটু দাঁড়াতে হবে, এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এখানে দেখেন যে ডু নট প্র্যাকটিস, এখানে এটা বর্তমানে প্র্যাকটিস করবো না আমরা, জাস্ট ওই যে কিছুক্ষণ আগে আমি যে নিয়ম কানুনটা আপনাদের শিখাইছিলাম, যে টিপস গুলা এবং মেথড গুলা, সেগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা প্রয়োগ করব পরীক্ষার হলে, আপনার প্র্যাকটিসে যে কোনো সময়। প্রথমে আমরা কি করব, রিড দ্য ইনস্ট্রাকশনটা আমরা পড়ে নিব। এখানে বলছে যে উপরে দেন যে কমপ্লিট দ্য সামারি বিলো, এটা হচ্ছে সামারি কমপ্লিশন, আর চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। আমাদের কয়টা ওয়ার্ড নিতে হবে, অনলি ওয়ান ওয়ার্ড নিতে হবে। ওকে, তাহলে আমরা ইনস্ট্রাকশনটা পড়লাম, মাত্র একটা ওয়ার্ড আমাদের নিতে হবে। তারপর যাই আমরা নাম্বার 2 তে হচ্ছে হাইলাইটিং কিওয়ার্ডস, কিওয়ার্ডস আমাদের নিতে হবে। যেমন এখানে আমরা মেইন কিওয়ার্ডস গুলো নিলাম, যেমন ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড, আর নিলাম কি রোমান্স। এখানে প্রধান কিওয়ার্ডস হচ্ছে রোমান্স, কারণ রোমান্সটা হচ্ছে নাউন, আর ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে, কি ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, সেটাও আমরা নিয়ে নিলাম। তো নাম্বার 2 তে আমরা কিওয়ার্ডস গুলা হাইলাইটিং করলাম, এবং নাম্বার 3 তে আসেন, নাম্বার 3 তে আমরা কি আন্ডারলাইন কিওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চন, যে কিওয়ার্ডস গুলো নিলাম ওইগুলোর নিচে আমরা কি করব, এরকম আন্ডারলাইন করব। এখন আসো নাম্বার 4 এ আমরা যাই। নাম্বার 4 এ হচ্ছে দেন সার্চ ফর দোজ ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ, যে যেগুলো আমরা কি করলাম, এখান থেকে কিওয়ার্ডস নিলাম, ওই কিওয়ার্ডস গুলো আমরা কি করব, প্যাসেজের মধ্যে কোন জায়গায় আছে সেই জায়গায় গিয়ে খুঁজ করব, সার্চ করব। তারপর আসেন নাম্বার 5 এ কি আন্ডারলাইন দেম, এগুলো আমাদের কি করতে হবে সবাইকে,
আন্ডারলাইন করতে হবে। যেমন এখানে ইনিশিয়ালি পেয়েছি, এখানে আমরা কি পেয়েছি, ইনিশিয়ালি পেয়েছি। এরকম যেখানে যেখানে আপনার কিওয়ার্ডস এর মিল পাবেন প্যাসেজে গিয়ে, সেই জায়গাটা কি করতে হবে, আমাদের আন্ডারলাইন করে নিতে হবে। নাম্বার 6 এ দেন স্লো ডাউন, রিড কেয়ারফুলি। তারপর আমরা যেখান থেকে পাবো ওই অঞ্চলটা একটু আস্তে আস্তে পড়বো সতর্কতার সহিত। এবং নাম্বার 7 লাস্ট, when you write answer check make it sense grammatically। এখানে যে আনসারটা আমরা বসাবো সেই আনসারটার জন্য কি হয়, আমাদের গ্রামাটিক্যাল ফিট হয়। যেমন টু এর পরে আমরা জানি সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন আপনি যদি এখানে পাস্ট ফর্ম বসায় দেন তাহলে কি হবে, ওটা হবে না। বরং এখানে আপনি পাস্ট ফর্ম পাইলেন, কিন্তু এখানে দেখলেন টু এর পরে অবশ্যই তার কি বসাতে হবে, আমাদের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যেমন এরকম একটা আনসার, যেমন টু, এখানে লেখা ছিল অ্যাডাপ্ট, একটা আনসার আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। কিন্তু প্যাসেজে গিয়ে আমাদের লিখেছিল অ্যাডাপ্টেশন। প্যাসেজে অ্যাডাপ্টেশন, একজন স্টুডেন্ট এখানে অ্যাডাপ্টেশন দিছে, তার আগে টু আছে, ওই অ্যাডাপ্টেশন দেওয়ার জন্য ওটা ভুল হবে, কারণ টু এর পরে আমরা জানি কি বসবে, বার বসবে। সো তাকে বসাতে হবে কি, অ্যাডাপ্ট। ওকে, এইভাবে গ্রামাটিক্যালি ফিট আছে কিনা সেটা একটু সেন্স করে দেখে নেবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আসুন যে আমরা পরবর্তীতে যাই। এখানে একটা সামারিক কমপ্লিশন আপনারা সবাই দেখতে পাচ্ছ, এবং এটার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ মডার্ন টোবাক্কো। এই যে এখানে মাত্র কয়টা কোয়েশ্চেন আছে, 1 2 3 4, এখানে 4টা কোয়েশ্চেন আছে। এই হচ্ছে তার কি, প্যাসেজ। এখান থেকে আপনি কিওয়ার্ডস নেবেন, নিয়ে এখানে মিলাবেন, মিলিয়ে কোনটা আপনার আনসারে আসবে সেটা আপনি আনসারে লিখে রাখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আমাদের মেইন পড়ায় যাবার আগে আমি আপনাদের কিছু জিনিস সেখানে দিচ্ছি, যাতে আপনারা আগে নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন তো এই শূন্যস্থানগুলো পূরণগুলো আপনারা কি বের করতে পারেন কিনা। এখানে দেখেন যে ওয়ান ওয়ার্ড অনলি, মাত্র একটা ওয়ার্ড এই শূন্যস্থানে বসাতে হবে। তো আমি আপনাদের এটা জাস্ট প্র্যাকটিসের জন্য দিচ্ছি, আমি আপনাকে দেখতেছি যে আপনারা এটা খুঁজে পান কিনা। ওকে, সো অনলি টাইম হচ্ছে অনলি 3 মিনিটস। ওকে, your time starts from now. ওকে, টাইম স্টার্টস, অনলি 3 মিনিটস। সবাই চ্যাট বক্সে আমাকে দিয়ে দিবেন আনসারগুলো। এখানে টাইম ঘুরতেছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। চ্যাট বক্সে সবাই চ্যাট বক্সে আনসারটা দিয়ে দেন প্লিজ। লাস্ট মিনিট, সরি, আর মাত্র 30 সেকেন্ডস রিমেইনিং।
Okay, dear students, your time is finished. 3 minutes চলে গেছে। আমরা চ্যাট বক্সে দেখতে পাচ্ছি যে এখানে হ্যাঁ, মিস্টার শামীম মিয়া ফ্রেন্ডশিপ ইংল্যান্ড, ওকে ফ্রেন্ডশিপ অনেক ফাহিম হোসেন চুবাক্ক ফারজানা রেজা নেটে খুব প্রবলেম করতেছে স্যার। ওকে, আপনি একটু নেটটা একটু দেখেন। ঠিক হয়েছে স্যার, সাউন্ড শোনা যান, কোনো কিছু বললেন আমাকে কিছু বুঝতে পারতেছি না স্যার, কাইন্ডলি কিছু করেন। ওকে, সাউন্ড তো শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছি আমরা। ওকে, নেটে খুব প্রবলেম করতেছে। ওকে, টুবাক্কো, হ্যাঁ, ফাহিম হুসাইন উনি লিখছেন টুবাক্কো ফ্রেন্ডশিপ ইউরোপিয়ান এক্সপেরিমেন্ট প্রফিটেবল গুড অনেক মিস্টার। এরপরে লিখছেন শামীম মিয়া ফ্রেন্ডশিপ ইংল্যান্ড, ফাহিম হুসাইন টুকেন এটাকে আইফোন, ওনার নাম কি আইফোন নাকি? টুবাক্কো ইউরোপিয়ান ইংল্যান্ড, টুবাক্কো কিউবান এক্সপেরিমেন্ট নাইম, মিস্টার ওয়াইদুল ইসলাম ফ্রেন্ডশিপ প্লান্টস ইংল্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ওকে, অনেকে অনেক আনসার দিয়েছেন, থ্যাংক ইউ সবাইকে। ফারজানা লিজা ক্রপস ফেনোমেনন অ্যানুয়ালি টুবাক্কো, ওকে, ধন্যবাদ সবাইকে। এখন চলুন আমরা আনসারগুলো একটু মিলিয়ে নিই যে আমাদের আনসার সঠিকগুলো কি কি, সবাই একটু দেখি যে কি কি আনসার আমাদের। ওকে, প্রথমটা হচ্ছে টুবাক্কো, যারা টুবাক্কো দিচ্ছেন ওকে ভেরি গুড, ইওর আনসার ইজ কারেক্ট, যারা টুবাক্কো দিচ্ছেন, কারণ এটার আনসারই হচ্ছে গিয়ে কি টুবাক্কো। Christopher Columbus and his crew sailed into the Bahamas in 1492. A gift of tobacco was bestowed upon him by the local tribes. তাহলে আমরা এখানে এ গিফট ধরতে পারি কি আমাদের প্রধান কিওয়ার্ডস, তারপরে ধরতে পারি আমরা কি লোকাল ট্রাইবস, এই জিনিসগুলো। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি এখানে গিয়ে যে লোকাল ট্রাইবস আমাদের কোথায় আছে, যেমন এখানে দেখেন যে লোকাল ট্রাইবস কোথায় আছে, সরি। তারপরে হচ্ছে গিয়ে যে গিফট ওয়াজ গিভেন, এই যে ওয়াজ গিভেন কথাটা আছে না, এখানে ওয়াজ গিভেন dried tobacco leaves by the native tribes as a token of friendship, এখানে টোকেনও হবে না, ফ্রেন্ডশিপ হবে না, এখানে তাদের দিয়েছিল কি টোবাক্কো দিয়েছিল, সো আনসারটা হবে গিয়ে কি টোবাক্কো। তারপরে আসেন, তারপরে হচ্ছে যে আমাদের পরেরটা কিওয়ার্ডস নিয়ে আপনারা বেস্টেড আপন বাই দ্য লোকাল ট্রাইবস and his marked the first occasion on which European had seen people smoking. ফার্স্ট ওকেশন আমরা এখানে নিব গিয়ে কি কিওয়ার্ডস ফার্স্ট ওকেশন, তারপরে নিব আমরা কি স্মোকিং। এই কথাগুলো কোন জায়গায় আছে, যে জায়গায় আছে এর মিডল থেকে আমাদের আনসারটা আসবে। দেখেন যে এখানে আমাদের ফার্স্ট ওকেশন কোথায় আছে, বাই 1612 early British settlers in Virginia had found other crops unprofitable and began to experiment with tobacco plants. By 1640 tobacco was by far the most profitable. আচ্ছা, আমরা এখানে নাই, আমরা এর আগ থেকে পর থেকে খুঁজবো আমরা। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইউরোপিয়ানস হ্যাড সিন দিস কি ফেনোমেনন, এটা কারা প্রথমে দেখছিল, ফার্স্ট টাইম মানে ফার্স্ট ওকেশন, ফার্স্ট টাইম ইকুয়াল টু ফার্স্ট ওকেশন, তো কারা দেখছে এটা ইউরোপিয়ানসরা, সো আমাদের আনসার কি হবে এখানে ইউরোপিয়ানস হবে। এখন আসেন নাম্বার 3, এ সেঞ্চুরি লেটার সেটলার্স ইন ভার্জিনিয়া স্টার্টেড টু, আমরা ভার্জিনিয়া নিব প্রধান কিওয়ার্ডস কারণ এটা একটা নাউন, তারপর নিব এই ভার্বটা স্টার্টেড টু, কি স্টার্ট করেছিল সেটা আমরা একটু খুঁজি। এরপর থেকে আমরা পড়ি বাই 1612 আর্লি ব্রিটিশ সেটলার্স ইন ভার্জিনিয়া, এখানে গিয়ে আমরা কার কথা পেলাম, ভার্জিনিয়ার কথা। হ্যাড ফাউন্ড আদার ক্রপস আনপ্রফিটেবল এন্ড বিগান টু এক্সপেরিমেন্ট উইথ টোবাকো প্লান্টস। বিগান মানে হচ্ছে কি স্টার্টেড ইকুয়াল টু কি এখানে বিগান, আর এরপরে কি করেছিল তারা, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষণ করেছিল, সো এই পরীক্ষা নিরীক্ষণ হবে আমাদের গিয়ে কি আনসার, এক্সপেরিমেন্ট হবে আমাদের আনসার। তারপরে দেখেন যে উইথ দ্য প্লান্ট এন্ড সুন ফাউন্ড ইট টু বি এ ড্যাশ ক্রপ, তারা কি পেয়েছিল, সুন ফাউন্ড মানে এটাকে কি পেয়েছিল, তারা কি ক্রপ হিসেবে পেয়েছিল। তাহলে আমরা একটু দেখে নেই এখানে, by 1640 tobacco was by far the most profitable export on the American colonies, তারা কি হিসেবে পেয়েছিল, এটা কি ক্রপ হিসেবে প্রফিটেবল, সো আমাদের আনসারটা হচ্ছে গিয়ে কি প্রফিটেবল। ঠিক এভাবে আমাদের কি করা লাগবে, আনসারটা বের করা লাগবে। এই কোশ্চেনটা আমি আপনাদের জাস্ট দিয়েছি আপনারা বোঝার জন্য সবাইকে, আমি এখনো আপনাদের কোনো নিয়ম কানুন, আগে জাস্ট টিপসটা শিখাইছি এবং মেথডগুলো শিখাইছি, বাট নিজে আমি করে দেই নাই। তো এখন আমি আপনাদের নিজে কিছু করে দিব এবং আপনারা সেটা বুঝে আপনারা নিজেরাও এখানে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডিয়ার ছাত্রছাত্রীরা, আপনারা জানেন যে আমাদের এই ক্লাসটা হচ্ছে ভেরি ইন্টারেক্টিভ ক্লাস, ঠিক আছে। অনলাইন ক্লাস মানে হচ্ছে শুধু স্যার শেখাবেন সেটা না, আপনারা জানেন যে আমরা যেভাবে ক্লাসে শিখাই ঠিক সেভাবেই আমরা অনলাইন ক্লাসেও শিখাই। ক্লাসে আমি যেরকম আগে করে দিই, তারপর আপনাদের করাই, তারপর আমি আবার করে দিই, তারপর আপনারা আবার করেন, ঠিক সেভাবে আমাদের অনলাইন ক্লাসটা। প্রথমে আমি শিখিয়ে দিব, তারপর আমি করে দিব, তারপর আপনারা করবেন, আমি শেখাবো, আমি করাবো, আপনারা করবেন। বুঝা গেছে সবাই? সো ক্লাসে থাকবেন এবং ওই প্র্যাকটিস গুলো করবেন, দেখবেন যে সাথে সাথে আপনার শিখা হয়ে যাবে, খুব সুন্দর করে শিখা হয়ে যাবে। ওকে ওকে, আমরা আসুন যে কিছু প্র্যাকটিস করে নিই আমরা সবগুলার।
যেমন এখানে আছে আমাদের প্রথমে একটা হচ্ছে সামারি কমপ্লিশন। ওকে, তো সামারি কমপ্লিশন এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে গিয়ে আমাদের গিয়ে কি, এটা হচ্ছে আমাদের পাসেজ, আর এইগুলো হচ্ছে আমাদের 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে গিয়ে কি আমাদের কোয়েশ্চন। এবং প্রথমে যে জিনিসটা আমরা এই জিনিসগুলো যখন আমরা পরীক্ষার হলে পাবো, ঠিক আছে, পরীক্ষার হলে পাবার সময় আমার চিন্তাধারা আপনার মাইন্ডে থাকা লাগবে যে আপনি পাইছেন কি, এটা সামারি কমপ্লিশন। তো সামারি কমপ্লিশন, আমি স্যার বলছেন যে সামারি কমপ্লিশন প্রধানত 1 থেকে 2টা, মানে সারাটা প্যারাগ্রাফ বা সারাটা পাসেজ জুড়ে আসে না, অ্যাকচুয়ালি সারাটা পাসেজ জুড়ে আসবে না, যে কোন 1 থেকে 2টা প্যারাগ্রাফের মধ্যে আসবে কোনটা, সামারি কমপ্লিশন। সামারি কমপ্লিশন শুধু সেন্টেন্স কমপ্লিশন করে, আর যত কমপ্লিশন আছে সবগুলা পাসেজের 1 থেকে 2টা প্যারাগ্রাফের মধ্যে আসবে। ওকে, সো এখন আসেন যে আমরা আমাদের নিয়ম মোতাবেক কাজটা করে যাবে। কিছুক্ষণ আগে আমি আপনাদের যে মেথডস এবং টিপস গুলো শিখিয়েছিলাম, সেই মেথডস এবং টিপস দিয়ে আপনারা সুন্দর করে এটা করে নেবেন। ওকে, আসুন যে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ইনস্ট্রাকশন পড়ে নিতে হবে, ঠিক আছে। তো ইনস্ট্রাকশন পড়লাম, এখানে কি বলছে, নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডের কি নেওয়া যাবে না, বেশি নেওয়া যাবে না। আপনি যদি আনসার এখন 3 ওয়ার্ড লিখে ফেলেন, তাহলে আপনার আনসার কারেক্ট হওয়া সত্ত্বেও ওটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এর কারণে 2 ওয়ার্ডের কি হওয়া যাবে না, বেশি হওয়া যাবে না। তারপরে আমাদের কি নিতে হবে, কিওয়ার্ডস নিতে হবে। আমরা এখান থেকে প্রথম কোশ্চেনে নিলাম আমরা কিওয়ার্ডস কারেন্টলি, তারপরে আমরা নিলাম ইউজ টু মেক পলিকার্বনেট, মানে কারেন্টলি ইউজ টু পলিকার্বনেট। ইউজ টু মানে হচ্ছে অতীতে এই জিনিসটা কি হইতো, ব্যবহৃত হতো, আর কারেন্টলি হচ্ছে বর্তমানে। আর তারপর আমরা নিচ্ছি কি, কোনটা, পলিকার্বনেট। এগুলা নাম্বার 1 থেকে আমরা কি নিলাম, কিওয়ার্ডস গুলা নিলাম। ওকে, এখন এই কিওয়ার্ডস গুলো আমরা কোথায় গিয়ে খুঁজবো, আমাদের পাসেজের মধ্যে খুঁজবো, এখানে গিয়ে খুঁজবো কোন জায়গায় আছে কারেন্টলি, ইউজ টু এবং পলিকার্বনেট। আসেন যে আমরা একটু খুঁজি। যেমন আমরা প্রথমে এই প্যাসেজটা সম্পূর্ণ পড়লাম, পরে দেখেন যে এখানে কোথাও ইউজ টু, পলিকার্বনেট এবং কারেন্টলি লেখা নেই। লাস্টে আমরা গিয়ে পাইছি কি, পলিকার্বনেট। যেমন এখান থেকে আমরা যদি পড়ি, but a new initiative from the University of Bath offers a more sustainable solution. Scientists there are working on a new form of polycarbonate. এখানে গিয়ে আমরা এই পলিকার্বনেটের কথাটা পেয়েছি। তারপর আমরা পড়ে যাই, আবার এখানে শুরু হচ্ছে পলিকার্বনেট দিয়ে। Polycarbonate is currently made from oil and is used to make drinks bottles, lenses for glasses, and sketch-resistant coatings for phones, CDs, and কি DVDs. হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, দেখেন যে এখানে আমরা পলিকার্বনেট আবার পাইছি, তারপর কারেন্টলি, এখানে হুবহু কারেন্টলি কথাটা পাইছি। অনেক সময় থাকবে না, কারেন্টলি ইকুয়াল টু দিতে পারে, এট প্রেজেন্ট দিতে পারে, ইন রিসেন্ট ইয়ার্স দিতে পারে কারেন্টলি, বাট এখানে হুবহু দিয়ে দিছে। ওকে, মেড ফ্রম ওয়েল অ্যান্ড ইউজ টু মেক ড্রিঙ্কস, বোটলস, লেন্সেস ফর গ্লাসেস। তাহলে এটার আনসার দেখেন যে স্টুডেন্ট যদি ইউজ টু, এই ইজ ইউজ টু বর্তমানে এটা ব্যবহৃত হচ্ছে বুটলস, লেন্সেস, গ্লাস এবং স্কেচ রেসিস্ট্যান্ট কোটিংস ফর ফোন, সিরিজ এবং ডিভিডি। বর্তমানে এইটা ব্যবহৃত হচ্ছে, এইগুলা, এই যে বুটলস, লেন্সেস থেকে সিরিজ, ডিভিডিস। কিন্তু আগে এটা কিসে ব্যবহৃত হইতো, ওয়েল হতে। কারেন্টলি মেড ওয়েল, মেড হচ্ছে এখানে পাস্ট, আর ইউজ টু দিয়ে সবসময় ফার্স্টটাই কি করা হয়, আমাদের নির্ভর করা হয়। তাহলে আসুন যে আমরা মিলাই এটা কোনটা আনসার হবে। যেমন এখানে রাইট আনসারটা হবে আমাদের গিয়ে কি, কোনটা, ওয়েল, কারণ ওয়েল আগে এটা হিসেবে পলিকার্বনেট হিসেবে কি করা হইতো, ব্যবহৃত করা হতো। তাইলে আমরা আনসার দিলাম কি, এখানে ওয়েল দিয়ে দিলাম। বুঝা গেছে? তো আসেন আমরা এখন নাম্বার 2টা করে ফেলি। নাম্বার 2টা যদি করি, আমরা পড়ি এটা, however the use of BPA in the manufacturing process has been found to be harmful and is no longer permitted in dash. এটা আমরা পড়লাম, পরে এখান থেকে কি নিতে হবে, আমাদের কিওয়ার্ডস নিতে হবে। চলুন আমরা কিওয়ার্ডস গুলা নেই। এখান থেকে আমরা কিওয়ার্ডস নিলাম, দ্য ইউজ অফ বিপিএ নিলাম, তারপরে ফাউন্ড টু বি হার্মফুল, হার্মফুল কে আমরা কিওয়ার্ডস হিসেবে নিলাম, আর লঙ্গার পারমিটেড, মানে লঙ্গার পারমিটেড মানে দীর্ঘস্থায়ী যে পারমিটেড কথাটা আছে সেইটা নিলাম। ওকে, তাহলে আগে যেখান থেকে আমরা আনসার পাইছিলাম ডিভিডিস পর্যন্ত, তারপর থেকে গিয়ে আমরা কি করব, খুঁজবো। এটা হচ্ছে তার নিয়ম, কারণ সামারি কমপ্লিশন আগেই বলছি আমরা ইন অর্ডার আসে, আর যদি অর্ডারটা ব্রেক করে তাহলে আপনাকে কি দিয়ে দিবে, নেমস, ডেটস, ইয়ার্স, নাউন্স বা প্লেসেস দিয়ে দিবে, যাতে আপনি কি করতে পারেন, গিয়ে লোকেট করতে পারেন। বুঝা গেছে? তাহলে কখনো আপনি কি করবেন না, ডিফিকাল্টি ফেস করবেন না, ভয় পাবেন না, আপনি সুন্দর করে স্ক্যানিং করেন, দেখবেন গিয়ে লোকেট করতে পারবেন। আসেন তারপর থেকে যদি আমরা পড়ি এগুলার,
যেমন আমরা এখান থেকে পড়ি today's manufacturing process is use BPA which has been linked to a reproductive problems, diabetics and autism. It is banned in the manufacture of baby bottles. ওকে, আমরা পড়লাম। তাহলে পড়ার সাথে সাথে আমরা দেখে নিই যে আমাদের আনসারটা কিভাবে আসতে পারে। যেমন ম্যানুফ্যাকচারিং প্রসেস ইউজ বিপিএ ইকুয়াল টু আমরা কি লিখছি, দা ইউজ অফ কি বিপিএ। তারপরে হচ্ছে হার্মফুল, লঙ্গার পারমিটেড, ইজ নো লঙ্গার পারমিটেড, যে কথাটা আছে নো লঙ্গার পারমিটেড মানেটা হচ্ছে গিয়ে কি ব্যান্ড। তাইলে ইউজ অফ বিপিএ পাইলাম, ব্যান্ড ইকুয়াল টু হচ্ছে লঙ্গার পারমিটেড পাইলাম। ওকে, আর হার্মফুল কিসের জন্য? এই যে প্রবলেমস গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি হার্মফুল, মানে এগুলো হচ্ছে প্রবলেম। তাহলে কিসের জন্য এগুলো, কোন জিনিসের জন্য হতে পারে আমাদের? এখানে বলা আছে ইন দা ম্যানুফ্যাকচার অফ বেবি বোটলস। তাহলে আপনারা ধারণা করতে পারেন আনসারটা কি হতে পারে এখানে। ওকে, আনসারটা কি হবে? বেবি বোটলস। এই যে বেবি বোটলস আমাদের আনসার। খুব ইজিলি আমরা কি করতে পারছি, এখানে লোকেট করতে পারছি। জাস্ট কি করবেন, আপনি যে কিওয়ার্ডস গুলো ধরবেন ওইগুলো এখানে মিলাবেন, ওইগুলো যেখান থেকে মিল পাবেন সেই জায়গা থেকে আমাদের কি আসবে, এইরকম আনসার গুলো আসবে। বুঝা গেছে প্রিয় ছাত্রছাত্রীরা? ওকে, এখন আসেন সবাই আমরা চলে যাব। এখন দেখেন যে আমি নাম্বার 2 করে দিলাম। এখন আপনাদের একটু পারফর্ম করা লাগবে নাম্বার 3 তে। আপনারা সবাই নাম্বার 3 টা স্যার এটা বইটা ছিল স্যার পাচ্ছেন 1.5। স্যার মিউট করতে বলেন স্যার। পরীক্ষার হলে আপনারা প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার জন্য সময় পাবেন রিডিং এ, প্রতি 40টা কোয়েশ্চেনের জন্য আপনারা সময় পাবেন 1.5 মিনিট করে। বুঝা গেছে? ওকে, তাহলে আমি আপনাদের জন্য সময়টা দিয়ে দিলাম। ওকে, ইওর টাইম স্টার্টস ফ্রম নাও। Oh shit, sorry. Okay, your time starts from now. साउंड ऑफ फोकस हो गया। Okay. Research are evaluated to involve major students usually product with cheaper and safe. Last minute. The marketing. ওকে, আমি আপনাদের সময় এখানেই শেষ করে দিচ্ছি বিকজ একটু আগে টেকনিক্যাল দুর্যোগের জন্য এটা ঘুরে নাই। ওকে, ধন্যবাদ। তাহলে দেখে নেই কারা কোন আনসার দিচ্ছেন আমাদের এখান থেকে। চিপার, শাহরিন লাকি, এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকেই আপনারা এখানে ভেরি গুড, অনেক স্টুডেন্ট, বেশিরভাগ স্টুডেন্ট দিয়েছেন অফার। কেউ অফার দিয়েছেন, কেউ চিপার দিয়েছেন, কেউ চিপার দেলার হোসেন চিপার, ফাহিম হোসেন চিপার, সুজাত আহমেদ ট্রান্সপারেন্ট, নট মিস্টার সুজাত আহমেদ, এটা রাইট আনসার না। ওকে, অফার চিপার, ট্রান্সপারেন্ট চিপার, মুন্না দাস চিপার। ওকে, ধন্যবাদ। তাহলে আসেন যে আমরা আনসারটা আগে মিলিয়ে যে কিভাবে আমাদের রাইট আনসারটা হবে। ওকে, আমরা প্রথমে এটা কি নিব, এইগুলার কিওয়ার্ডস নিব। সুগার এবং কার্বন ডাই অক্সাইড আমরা নিলাম, লেস ডেঞ্জারাস এবং মোর। ভাই মিউট করেন, ভাই কি আছে মিউট করেন। তারপর গিয়া এগুলো আমরা খুঁজি, যেমন আমাদের এই প্যারাগ্রাফে আমাদের খুঁজি সুগার এন্ড কার্বন ডাই অক্সাইড এখানে বলা আছে। তারপর দ্য নিউ প্রোডাক্ট উইল বি চিপার এন্ড সেফার টু প্রোডিউস। সেফার টু প্রোডিউস মানে হচ্ছে লেস ডেঞ্জারাস ইকুয়াল টু হচ্ছে সেফার টু প্রোডিউস। তারপর ইট উইল অলসো অফার এ মোর সাস্টেইনেবল
মোর সাস্টেনেবল ইকুয়াল টু মোর সাস্টেনেবল আছে, তাহলে কোন কোন জিনিসটা আমাদের আনসার হবে এখানে? সেফার টু প্রডিউস মোর সাস্টেনেবল, সুগার এবং কার্বন ডাই অক্সাইড সবগুলো পেয়ে গেছি, কিন্তু উইল বি চিপার, এটা আমাদের জন্য কি হবে? খুবই সস্তা হবে। সো চিপার হবে আমাদের গিয়ে কি রাইট অ্যান্সার। এই যে চিপার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ধন্যবাদ, অনেকেই চিপার আনসার দিয়েছেন আপনারা, সবার হয়েছে, এবং যাদের আনসারটা ভুল হয়েছে তারা অবশ্যই সঠিক আনসারটা এখন শিখে নেবেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের গিয়ে কি, এটা হচ্ছে আমাদের সামারি কমপ্লিশন। এবার আমরা চলে যাব একটু ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এই চারটা একটু কেমব্রিজ ফার্স্ট পেপার থেকে তুলে নিয়ে আসছি। ওকে, তো এখানে যে জিনিসটা আমাদের করতে হবে, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনে এখন আমরা আসছি। তো ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন আমরা জানি যে সামারি কমপ্লিশনের মধ্যে সেম মেথডস এবং টিপস গুলা সেম ভাবে আমাদের কি করতে হবে, তো ডায়াগ্রাম লেভেল, ডায়াগ্রাম নামটাই হচ্ছে মনে হচ্ছে একটু ডায়াগ্রাম চিত্রের মতো লাগতেছে না? ইয়েস, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো হয় ডায়াগ্রামে। এটা রাইটিং দ্য স্কোয়ান যারা করছেন তারা অবশ্যই জানেন যে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন কি অ্যাকচুয়ালি। তো দেখেন যে এখানে আমরা ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনে প্রথম যেভাবে আমরা কিভাবে এই কোয়েশ্চেন গুলো আমরা সলভ এবং সলিউশন করব, আই মিন ট্যাকল করব, প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে নাও মোর দেন 2 ওয়ার্ডস, আমাদের কি দেখতে হবে এখানে? ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যে ইনস্ট্রাকশন কি বলছে? ইনস্ট্রাকশন বলছে 2 ওয়ার্ডের কি করা যাবে না, বেশি নেওয়া যাবে না। তারপরে আসেন, তারপরে আমার নিয়ম অনুযায়ী আমাদের টিপস অনুযায়ী আমাদের গিয়ে কি করতে হবে? ইয়েস, তারপরে হচ্ছে যে আমাদের কিওয়ার্ডস নেওয়া লাগবে। এখানে দেখেন যে ডায়াগ্রামের উপরে আমাদের একটা হেডিংস দেওয়া আছে। এই হেডিংটা কি বলছে? হাউ দ্য 1617 লেবার বেস ডিভাইস ওয়ার্কড। তাহলে 1617 লেবার বেস ডিভাইস আমরা কি করলাম? এখানে দিয়ে দিলাম। এখন 1617 সালটা কোন জায়গায় আছে এখান থেকে খুঁজে বের করা লাগবে আমাদের। তারপর আমরা একটা 9 নম্বরে একটা কোয়েশ্চেনের কি নিয়ে নেই, আমরা একটা কিওয়ার্ডস নিয়ে নেই। এখানে আমরা কিওয়ার্ডস এসকেপমেন্ট এবং রিজেম্বলিং। আসেন, আমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে এই 1617 লেবার বেস ডিভাইসের কথা কোন জায়গায় আছে। আসো আমরা এখান থেকে খুঁজি, এখান থেকে আমরা স্ক্যানিং করি। দেখেন যে কিভাবে স্ক্যানিং করতে হবে, এইভাবে ধরে ধরে এখন আমি স্ক্যানিং করতেছি। 1617 লেবার বেস ডিভাইস, 1617 লেবার বেস, এখানে 16th সেঞ্চুরির কথা পাইছি, বাট 1617 লেবার বেস ডিভাইস পাই নাই। ওকে, তাহলে দ্যাট মিন্স আমাদের এই প্যারাগ্রাফ থেকে আমরা কোনো ধরনের কোনো জিনিস লেবার বেস ডিভাইস 1617 এর কথা পাই নাই। আসেন এখন আমরা এখানে যাই। এখানে গিয়ে যদি আমরা আবার পড়ি তাহলে দেখেন যে এখানে কি বলা আছে? টু অ্যাড্রেস দিস a variation on the original escapement was invented in 1670. Yes, আমরা এখানে 1670 এর কথা পাইছি না? পাইছি। তাহলে কিভাবে পড়বো এই কথাটা আমরা একটু জেনে নেই এখান থেকে। ওকে, এই প্যারাগ্রাফটা আমরা পড়লাম, কোনো জিনিস পাইলাম না। পরের প্যারাগ্রাফ যদি আমরা পড়ি তাহলে এখানে দেখেন যে এখানে 1670 বলা আছে ইন ইংল্যান্ড ইট ওয়াজ কল্ড দ্য অ্যাঙ্কর escapement which was a lever based device shaped like a ship's anchor. তাহলে 1670 পাইলাম, আমরা লেবার বেস ডিভাইস পাইলাম। এই দুইটা কিওয়ার্ডস তো আমরা পেয়ে গেছি, তার মানে তার আশপাশ থেকে আমাদের গিয়ে কি আসবে? আনসার আসবে। এখানে একটা কথা বলা আছে, কি কথাটা দেখুন যে শিপস লাইক এ শিপস অ্যাঙ্কর, আমাদের আনসারটা হচ্ছে শিপস অ্যাঙ্কর। এখানে কেউ অ্যাঙ্কর দিলেও হবে, শিপস অ্যাঙ্কর দিলেও হবে। তাহলে এই যে লাইক কথাটা আছে এখানে, এই যে লাইক আমরা দেখতে পাচ্ছি, এই লাইক মানেটা কি এবং রিজেম্বলিং মানেটা কি? এই যে লাইক আমাদের এখানে আছে লাইক, হ্যাঁ লাইক, শেপড লাইক মানে আকৃতি দেখতে। আর এখানে যে রিজেম্বলিং কথাটা আছে, এই যে রিজেম্বলিং কথাটা আছে, এই রিজেম্বলিং ইকুয়াল টু হচ্ছে শেপড লাইক। এটা দেখেন যে স্লাইড, এটা কি দিয়ে দিছে? সিনোনিম দিয়েছে। সিনোনিম দিয়ে আমাদের কি দিয়ে দিছে? আনসারটা দিছে কি? শিপস অ্যাঙ্কর। ওকে, এভাবে আমরা নাম্বার 9 বের করলাম। আমরা জানি যে নাম্বার 9 যেখানে আমরা পাইছি তারপর থেকে আমরা বাকিগুলার কি পাবো? এরপর থেকে আমরা বাকিগুলার আনসার পাবো। ভেরি গুড। মনে রাখবেন যে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনের সময় খুব ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখবেন, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন সব সময় যে প্যারাগ্রাফে প্যাসেজের যে প্যারাগ্রাফগুলোতে সবচেয়ে বেশি পরিমাপ, মাপ, যোগ, সংখ্যার পরিমাণটা বেশি থাকবে সেই প্যারাগ্রাফ হতে ডায়াগ্রাম লেভেল কমপ্লিশনের আনসারগুলো পাওয়া যায়। স্যার আমার কথা শুনতেছেন? এইখানে মাপ যুগের পরিমাণটা একটু বেশি বেশি, তাই এখান থেকে আমাদের সবগুলোর আনসার আসবে। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কিওয়ার্ডস টেকনিক। এই কিওয়ার্ডস গুলো আপনি যদি খুব ইজিলি আপনি কি করতে পারবেন? লোকেট করতে পারবেন। এখন আসেন যে আমরা নাম্বার 10টা মিলাই। নাম্বার 10 দেখেন যে এখানে দ্বিতীয় বন্ধনী মানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা একটা জিনিস বলা আছে। এই পুরো জিনিসটাকে কি বলা হয়? এই যে পুরো জিনিসটাকে আমরা কি বলি? তারপরে এই যে সুচালো যে জিনিসগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন যে সুচালো সুচালো সুচালো, হ্যাঁ,
এই সুচালো জিনিসটাকে কি বলা হয়, এটা আমাদের নাম্বার কোথায় বের করতে হবে, নাম্বার 11 এ। তো আসুন আমরা এরপরে পড়ে যাই যে কিভাবে আমাদের জিনিসগুলো বের করতে হবে। এরপরে আমরা যেখান থেকে পড়বো সেই জায়গাগুলো পড়ি। দা মোশন অফ পেন্ডুলাম রক্স this device so that it catches and then releases each tooth of the escape wheel in turning, allowing it to turn a precise amount. ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটা জিনিস এখানে পাইছি, রিলিজেস ইচ টুথ, এটা প্রত্যেকটা টুথ দাঁতগুলা কি করে সেগুলা নিষ্কাশিত করে। তাইলে আমরা এখানে আনসার কি দিতে পারি, নাম্বার 11 সুচালো যে জিনিসগুলা সেটার জন্য আমরা আনসার দিতে পারি কি, টুথ। এবং পরেরটা এই সম্পূর্ণ চাকতি জিনিস গেলে, এই যে সম্পূর্ণ চাকতি জিনিসটা আছে দ্বিতীয় ব্যাকের দ্বারা, এই চাকতি জিনিসটাকে আমরা কি বলতে পারি, এই চাকতি জিনিসগুলা কার কার সুচালো দাঁত, স্কেপ হুইলের। তাহলে নাম্বার 10 এর আনসার আমরা কি দিতে পারি, স্কেপ হুইল। এই স্কেপ হুইলের এইগুলো হচ্ছে তার গিয়ে কি, দাঁত, মানে টুথ। বুঝা গেছে? খুব ইজিলি আমরা কি করতে পারি, এখান থেকে মিলাতে পারি। তাহলে আসেন যে আনসার গুলো হচ্ছে টুথ এবং কি স্কেপ হুইল। তাহলে আমরা এখানে দিলাম নাম্বার 10 এ হচ্ছে স্কেপ হুইল, নাম্বার 11 হচ্ছে গিয়ে টুথ। এবার আসেন ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদের করে দিলাম নাম্বার 9, 10 এবং 11। এবার আপনাদের নিজস্ব পালা, আপনারা করবেন নাম্বার 12 এবং নাম্বার 13। ওকে, আমি আর বলে দিচ্ছি না, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী কি করবেন ওটা করবেন। ওকে, সো সময় হচ্ছে 1.5 মিনিট, এখানে সময়টা ঘুরতে থাকবে। সময় অফ হয়ে যাবার পরপরই আমি আবার চলে আসবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, ইয়োর টাইম ইজ ফিনিশড। ওকে, তো কে কে দিচ্ছেন আমি একটু এখান থেকে দেখে নেই চ্যাট বক্সে আপনারা কারা। লং পেন্ডুলাম, ফাইম হুসাইন, ওকে লং পেন্ডুলাম, হ্যাঁ হ্যাঁ, এম হাসান পেন্ডুলাম সেকেন্ড, পেন্ডুলাম সেকেন্ড, পেন্ডুলাম সেকেন্ড, ফাইমা বাবলি পেন্ডুলাম সেকেন্ড, ওকে মার্জানা কলি কে পেন্ডুলাম দাস, না দাস হবে না, সুজাত আহমেদ পেন্ডুলাম, আরেকটা বাকি রয়ে গেছে রিমা বেগম পেন্ডুলাম সেকেন্ড। হ্যাঁ, আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে সবাই আপনারা আনসার নাইম লং পেন্ডুলাম, গ্র্যান্ডফাদার না, গ্র্যান্ডফাদার ক্লক না। ওকে ধন্যবাদ। সো দ্য লরেন্ট সাইন সেকেন্ড, আরেকটা আনসার বাকি রয়ে গেছে। ওকে, সো আসেন ডিয়ার স্টুডেন্টস, আপনারা সবাই অসংখ্যভাবে সুন্দরভাবে পার্টিসিপেট করতেছেন এবং সবারই হচ্ছে, ধন্যবাদ। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। তো আসেন যে নাম্বার 12 এবং 13টা আমরা একটু মিলাই, কিভাবে হবে আনসারটা। হ্যাঁ, নাম্বার 12 এবং নাম্বার 13 আমরা এখান থেকে পাবো। এই যে যেমন আমি এখান থেকে নিয়ে আসছি, কি বলা হয়েছে এখানে আমরা একটু পড়ি তো। Moreover, this invention allowed the use of a long pendulum which could beat once a second and thus led to the development of a new floor standing case design which became known as the grandfather clock. Okay, so dear students, এই যে জিনিসটাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে চিত্রটা একটু বুঝলেই আপনি খুব সুন্দর করে পারবেন। যেমন এই যে চিত্র, এই যে চিত্র, এই যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, মানে এইটা থেকে এই জিনিস পর্যন্ত তাকে কি বলা হয়,
আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাকে বলা হচ্ছে could Bitcoins and thus led to the development of new solar। দেখেন যে এই যে moreover this invention allowed the use of a long pendulum। তাহলে এটা কিসের জন্য হচ্ছে? লং পেন্ডুলামের জন্য। এই জিনিসটাকে, এই লম্ব জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে কি লং পেন্ডুলাম। তারপর হুইচ বিটস ইচ, বিট সরাসরি দেওয়া আছে ওয়ান্স এ সেকেন্ড। তাহলে আমাদের এর পরে কি বসবে? এখানে সেকেন্ডটা বসবে। তো আমাদের এখানে আনসারে কি বসবে? সেকেন্ড বসবে। তাহলে আমাদের আনসারটা কি হবে এখানে? লং পেন্ডুলাম অথবা সেকেন্ড। যারা পেন্ডুলাম দিচ্ছেন তাদেরটাও কারেক্ট। আপনি যদি লং নাও দেন সেক্ষেত্রে আপনার কারেক্ট হবে, আর লং পেন্ডুলাম দিলেও কারেক্ট হবে। ওকে, সো ধন্যবাদ যারা এখানে অংশগ্রহণ করছে এবং অনেকেরই শুদ্ধ আনসার হয়েছে। থ্যাংক ইউ। এখন আসেন আমরা পরবর্তীতে যাই। পরবর্তী আমরা কি নিয়ে আলোচনা করব? পরবর্তী যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে কি বলেন তো? ফিলিং গ্যাপস উইথ লিস্ট এবং কি বক্স। ফিলিং গ্যাপস উইথ লিস্ট অথবা কি বক্স। এই টাইপের কোয়েশ্চেন গুলাতে এইরকম একটা লিস্ট বা বক্স আকারে আপনাদের কি দেওয়া হবে? একটা কোয়েশ্চন মানে চয়েস দেওয়া থাকবে, যেমন এইগুলা নিয়ে এখানে বসান, এইটা নিয়ে এখানে বসান। কিন্তু মনে রাখবেন যে এই জিনিসগুলা প্রধানত এইখান থেকে হুবহু কি হবে না, এখানে জাস্ট একটা জিনিস পাবেন আপনি, যেমন টপ পাইলেন আপনি, এই টপটা এখানে হুবহু টপ নাও পেতে পারেন। এখানে টপ যদি না পান তাহলে ওর যে সিনোনিমটা আছে ওই সিনোনিমটা ওইখানের সাথে মিলাবেন, মিলিয়ে তারপর ওইটা কোথায় লিখবেন? আপনি আনসারে লিখবেন। এইটার নামটা হচ্ছে এভাবেই। তো এই জিনিসটা আমাদের কি করতে হবে? সুন্দর করে ভালো করে বুঝলেই আমরা খুব সুন্দর করে এটা কি করতে পারবো ইনশাল্লাহ। আসেন যে কিভাবে করতে আমরা একটু দেখে নিই। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের প্রথমে যেমন মোজেস গ্রো ইন ড্যাশ, শেডি লোকেশন, রক, সয়েল, আমরা এখানে কিওয়ার্ডস নিব, মানে গ্রো ইন ড্যাশ। তাহলে এখানে আমরা পড়ি মোজেস আর স্মল ফ্লাওয়ারলেস প্লান্টস দ্যাট ইউজুয়ালি গ্রো ইন dense green clumps in damp and shady locations। আমরা গ্রো পাইলাম। গ্রো পরে দুইটা জিনিস আছে, ইন গ্রিন ক্লাম্পস এর কথা আছে, আবার ইন ড্যাম্প এন্ড কি শেডি লোকেশনস এর কথা আছে। দুইটা জিনিসের কথা আছে, গ্রো ইন ডেন্স গ্রিন ক্লাম্পস, ইন ড্যাম্প এন্ড শেডি লোকেশন। দুইটা জিনিসের আগে আবার কি আছে? ইন আছে। এই যে ইন আছে, এটা তো কি আছে? ইন আছে। তাহলে আমরা এমন একটা সমস্যার মধ্যে পড়ছি এখানে যে আমরা কোনটা নিব? আসলে ইন ডেন্স গ্রিন ক্লাম্পস মানে হচ্ছে কোনো জায়গার নাম না। অ্যাকচুয়ালি ডেন্স গ্রিন ক্লাম্পস হচ্ছে বৃত্তের কান্তের ঘনত্ব কখনো একটা জায়গার নাম হতে পারে না। আর আমরা জানি যে ইনের পরে সবসময় একটা জায়গার নাম বসে। তারপর আমরা এখানে যাই, এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে, একটু লক্ষ্য করেন সবাই, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে ইন আছে এবং তারপরে কি আছে? এখানে ড্যাম্প আছে। কি আছে এখানে? ড্যাম্প। এই যে ড্যাম্প আছে, তাইলে আমরা ইন ইকুয়াল ড্যাম্প অর্থ কি? স্যাঁতসেঁতে। আমরা জানি আর্দ্রময় স্থান যেগুলাতে ছায়া কম পড়ে, যেগুলো সবসময় ভিজা থাকে, তাদেরকে বলা হয় ড্যাম্প, মানে স্যাঁতসেঁতে। এই ড্যাম্প হচ্ছে আমাদের আনসার। এখন আসেন যে এই যে ড্যাম্পটা আছে, এই ড্যাম্পটা আমরা এখানে মিলাই তো কার সাথে যাচ্ছে? ডেন্সের কি যাচ্ছে না, কারণ ডেন্স এটা সিনোনিম না। এস্থেটিক, কোয়ালিটিস, প্যারাসাইট, স্পেসিস, ময়েস্ট, এজ, উইডস, সেন্স, কার্পেট। এখানে মিলালাম হুবহু ড্যাম্প, হুবহু ড্যাম্প কারোর সাথে কি আমরা পেলাম না। তাহলে এখন আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গাগুলোর কোনটার সাথে তার সিনোনিম মিলে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ময়েস্ট আছে, ময়েস্টের সাথে তার কি সিনোনিমটা মিলে যাচ্ছে। তাহলে ময়েস্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এখানে ড্যাম্প বলতে পারি। তাইলে আমাদের এই জায়গার আনসারে কি বসবে? আমাদের ময়েস্ট বসবে। ওকে, এইভাবে আমরা আনসারগুলো কি করব? তুলে নিয়ে আসবো। তাহলে আসেন যে আমরা আনসারটা একটু দেখে নিই যে কিভাবে আমাদের আনসারটা আসে ইন ড্যাম্প, তারপরে আমাদের এখানে বসলাম আমরা কি ময়েস্ট। ওকে, এখন আমরা চলে যাব নাম্বার 6 এ। নাম্বার 6 কি বলছে? when Moses grow on trees, আমরা ট্রিজ এর নিচে কি করলাম? আমরা দাগ দিলাম they are not classed as, আমরা ট্রিজ এর নিচে দাগ দিলাম they are not classed as এর নিচে দাগ দিলাম। ঠিক আছে, ওকে। এই দুইটা ট্রিজ এবং নট ক্লাসড এসটা কোথায় আছে আমরা একটু দেখে নেই। আমরা যদি ট্রিজ এখানে দাগ দিছি, যেহেতু নট ক্লাসড এস এর নিচে দাগ দিছি, এই জিনিসগুলো কোথায় আছে? আগে তো এখান থেকে আমরা পাইছিলাম, তারপর এই জায়গায় পড়ে যাব এইরকম, পড়ে গিয়ে নট ক্লাসড এস অথবা ট্রিজ এর কথা আছে কিনা? ইয়েস, শেষ পড়া। এই পর্যন্ত আমরা নট ক্লাসড এস বা ট্রিজ এর কথা পাই নাই। তারপরে পরেরটা পড়তে হবে আবার, পরে আমরা পড়ে নেই সবাই। আসেন, পাইছেন আপনারা কোন জায়গায় আছে? এই যে আমরা পড়লাম। হ্যাঁ, এই যে এখানে ট্রির কথা বলা আছে,
এই জায়গা থেকে আমাদের কি আছে, ট্রির কথা আছে। তাহলে এই জায়গায় আমাদের কি আছে, প্রথমে ইয়েস, এই যে ট্রি এখানে বলা আছে, আবার আবার ট্রি এখানে বলা আছে, তারপরে আবার ট্রি বলা আছে। while Moses often go on trees, আবার ট্রিজ এর কথা বলা আছে। as epitatis they are never parasitic on the tree, they are never কথাটা বলা আছে, আবার ট্রি বলা আছে। যেমন অসংখ্যবার আমরা কি পেয়েছি এখানে, ট্রির কথা পেয়েছি। তাইলে নেভার মানেটা হচ্ছে গিয়ে কি, নেভার মানে হচ্ছে নেভার প্যারাসিটিক, নেভার, নেভার মানে কখনো না। তাহলে নেভার ইকুয়াল টু আমরা কি বলতে পারি, নট ক্লাস এস বলতে পারি না। এই নেভার ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি, নট ক্লাস এস। আর তারপরে আমাদের আনসারটা কি হচ্ছে, প্যারাসিটিক বলা আছে। তাহলে এই প্যারাসিটিক এখন আমরা এখানকার সাথে মিলাই, যদি আমরা এখানে মিলাই, প্যারাসিটিক কোথায় আছে, প্যারাসিটিক এই যে এইখানে প্যারাসাইটস হিসাবে কি আছে, প্যারাসিটিক ইকুয়াল টু এখানে আমাদের বলা আছে প্যারাসাইটস। তাহলে নাম্বার 6 এর আনসার কি হবে, এখানে প্যারাসাইটস বসবে। তাহলে আমরা বসালাম কি এখানে, এই যেমন ট্রির কথা বলা আছে, নেভার প্যারাসিটিক, নেভার ইকুয়াল টু নট ক্লাসেস, তারপর প্যারাসিটিক ইকুয়াল টু প্যারাসাইটস বলছি, তারপর আমাদের আনসারটা কি বসবে এখানে, প্যারাসাইটস বসবে। এই যে আমরা আনসারটা কি বসেছি এখানে, প্যারাসাইটস বসাইছি। ঠিক এইভাবে আমরা নাম্বার 7টাও যদি আমরা করে নেই, তাহলে কিভাবে আমরা নাম্বার 7টাকে মিলাতে পারি। হ্যাঁ, নাম্বার 7 থেকে এখন আপনারা করেন তো, 7 করেন, 8 করেন এবং 9 করেন। এই তিনটার জন্য আমি সময় দিচ্ছি আপনাদের মাত্র 4 মিনিটস। 4 মিনিটস পরে আইসা আমি আবার আপনাদের কি করে দেবো, এটা সলিউশন করে দেব। ওকে, তো সবাই এখন নাম্বার 7, 8 এবং 9টা আপনারা চ্যাট বক্সে লিখে দেন, এবং ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাদের ফেসবুকে কমেন্ট বক্সে লিখুন আপনারা। ওকে, সো ইয়োর টাইম স্টার্টস ফ্রম নাও। স্যার চলে গেছে তো এটা। স্যার পেজ চলে গেছে তো।
Okay, dear students, your time is finished. Okay, so dear students, your time is finished. Okay, stop writing, stop answering, please. তো আসেন যে আমরা নাম্বার 7 এবং নাম্বার 8 এবং নাম্বার 9 আনসারটা মিলাই। ইতিমধ্যে আমরা দেখি যে আমাদের কারা কারা আনসার দিয়েছেন। হ্যাঁ, ওয়াহিদুল ইসলাম কার্পেট এইজ কোয়ালিটিস, মুন্না দাস কোয়ালিটিস উইডস, রিমা বেগম এস্থেটিক কার্পেট, ফাইমা বাবলি, ফারজানা লিজা উইডস, পেস্থেটিক বানান হয়ে যাইব না। ওকে, the Lawrence aesthetic sense carpet of Tanjina Woods qualities carpet. Good. Sir, ওটা পাচ্ছি না আমি। ওকে, একটু প্লিজ। ও পারতেছেন না আপনি। ওকে, গুড, অসুবিধা নেই, আমি আপনার সাথে আসছি একটু পরেই। তারপরে সুজাত উইডস কোয়ালিটিস কার্পেট, স্ক্রিনে ওইটা নাই তো। আছে স্যার, আছে, সবকিছু আছে। ওকে, সো হ্যাঁ, আসেন ডিয়ার স্টুডেন্টস, অনেকেই এখানে আনসার করছেন, অনেকেরই অনেকগুলো আনসার হয়েছে। তো আমরা এগুলার প্রকৃত আনসারগুলো একটু খুঁজে নেই যে কিভাবে। যেমন আমরা এখন আসেন যে পরবর্তীটা এটাতে যাই। যেমন নাম্বার 7 আমরা লোনস নিছি এবং টিপিক্যালি সিন এজ এর নিচে দাগ দিয়েছি। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে লোন এবং টিপিক্যালি সিন এজ এখানে কোন জায়গাটা আছে সেই জায়গা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। তো আসেন যে আমরা কিভাবে খুঁজে বের করি একটু দেখে নিই। দেখেন যে এখানে আমাদের এই যে কথাগুলো আছে, উইট মোস্ট ইজ অফটেন কনসিডার্ড উইট ইন গ্রাস লোনস। এখানে দেখেন যে কি দেওয়া আছে, এখানে লোনস দেওয়া আছে, আর সিন এস মানে হচ্ছে গিয়ে কি কনসিডার্ড। এই কনসিডারের জন্য আমরা কি মনে করতে পারি, কনসিডার্ড ইকুয়াল টু হচ্ছে গিয়ে কি সিন এস। এই যে কনসিডার্ড ইকুয়াল টু এখানে হচ্ছে সিন, এবং ওইগুলারই আনসার হচ্ছে আমাদের গিয়ে কি উইট। কি আনসার আসবে এখানে, উইট আসবে আনসার। সো আমাদের নাম্বার 7 হচ্ছে গিয়ে কি উইট। এখন আসেন নাম্বার 8, এটা একটু ডিফিকাল্ট আনসার। জাপানিজ গার্ডেনার্স বিলিভ দ্যাট মোস্ট ইজ স্পেশাল ড্যাশ। এটা হচ্ছে আনসার হচ্ছে কোয়ালিটিস। সো আমরা দাগ দিব জাপানিজ গার্ডেনার নিচে। ওকে, গুড। আর স্পেশাল কি আছে, তাদের স্পেশালটা কি কি থাকতে পারে আমরা যদি এখানে দেখতে পাই, ইন অল টেম্পল গার্ডেন ফর এক্সাম্পল। জাপানিজ গার্ডেনের কথাটা আমরা এখান থেকে পাইছি, এই যে জাপানিজ গার্ডেনিং কথাটা এখানে আছে। তো in all temple gardens, for example, most can be added to a carpet, a forest scene, as it is thought to add a sense of calm, ease and key stillness. এই যে calm, ease এবং stillness কথাটা গুলো আছে, ঠিক আছে? এই calm, ease and stillness equal to হচ্ছে qualities. Calm, ease and stillness equal to হচ্ছে কি qualities. এই যে qualities, এই আনসারটা হচ্ছে আমাদের এখান থেকে আনসার আসছে। বুঝা গেছে সবাই? তারপরে আসেন যে আমরা নাম্বার 7 বের করলাম, নাম্বার 8। এখন আসেন নাম্বার 9, আমরা কিভাবে আনসারটা বের করি। নাম্বার 9টা হচ্ছে গিয়ে যে দেখেন যে হ্যাঁ, নাম্বার 9টা হচ্ছে কার্পেট। ইট ইজ অফটেন ইউজড এস এ কি হিসাবে আমরা ব্যবহার করব এটা কার্পেট। আর এখানে কি ইট ক্যান বি অ্যাডেড কি হিসাবে এড করা হয়, কার্পেট হিসাবে। কিসের, ফরেস্ট সিনের। তো আমাদের আনসারটা হবে এখানে গিয়ে কি কার্পেট। এই যে কার্পেটের কথা এখানে উবু বলা আছে, সো এই কার্পেট ইকুয়াল টু আমরা এখানে গিয়ে কার্পেট বসায় দেব। বুঝতে পারছেন প্রিয় ছাত্রছাত্রীরা? তাহলে এভাবে আমরা ফিল ইন দ্য গ্যাপস উইথ লিস্ট এবং বক্স। অনেক সময় এটা আমাদের অনেক সময় প্রবলেম হয়, বিকজ এখান থেকে আপনি ওয়ার্ড চুজ করলেন, এখানে এসে আবার কি মিলাতে হবে, এটা হুবহু আছে কিনা, হুবহু মিলালে তো ভালো। যদি হুবহু না পান তাহলে ওটার কি সিনোনিম মিলিয়ে এখানে গিয়ে কি করতে হবে, আমাদের ফিল ইন দ্য গ্যাপস আনসার দিতে হবে। বুঝতে পারছেন সবাই? ওকে, উইট না উইটস হবে। এখানে দেখেন যে ওইখানে মোহাম্মদ ফয়জুল বলছেন যে উইটস না উইট হবে স্যার। এখানে দেখেন যে আমাদের এখানে কি বলা আছে, এখানে উইটস বলা আছে, সরি, হ্যাঁ এখানে উইটস বলা আছে। সো আমাদের এখানে উইট হবে না, অ্যাকচুয়ালি এখানে এস লাগবে। থ্যাংক ইউ মিস্টার ফয়জুল, এখানে উইটস হবে। ধন্যবাদ আপনাকে আমার মিস্টেকটা ধরিয়ে দেওয়ার জন্য। এখানে কি হবে, উইটস হবে। এখানে আমি এসটা যুক্ত করি নাই, এইখানে যেটা থাকবে সেইখানে এটাও থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সো আসুন যে এরপরে আমরা চলে যাই পরবর্তীতে, আমাদের পরবর্তী আমরা কি নিয়ে আলোচনা করব। এখন দেখেন যে পরবর্তী আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন। আমরা এবার সেন্টেন্স কমপ্লিশন নিয়ে আলোচনা করবো। সেন্টেন্স কমপ্লিশন আমি আগেই বলছি যে সেন্টেন্স কমপ্লিশন আমাদের কি হবে, প্রধানত সেন্টেন্স কমপ্লিশন গুলা সারাটা প্যারাগ্রাফ জুড়ে থাকতে পারে। এই যে সারাটা আপনার যতটা প্যাসেজ যতগুলো আছে সব প্যাসেজ জুড়ে আপনার থাকতে পারে কি
সেন্টেন্স কম্প্লিশন, মানে নির্দিষ্ট কোনো জায়গা থেকে নাও থাকতে পারে। এটা আগেই বলে দিছি, আপনাদের যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই এটা জেনে গেছে। তো আসেন যে আমরা সেন্টেন্স কম্প্লিশন কিভাবে করব। ঠিক আগের নিয়মের মতো, নিয়মের কোনো বড় খেলাফ নেই, যেটা আমি আগেই বলছি ঠিক সেই নিয়মেই হবে। আসেন যে প্রথমে আমরা চুজ ওয়ান ওয়ার্ড অনলি। আমাদের মাত্র কয়টা, আমরা প্রথমে ইনস্ট্রাকশন ফলো করব। আমাদের কয়টা ওয়ার্ড নিতে হবে? ওয়ান ওয়ার্ড। আপনি যদি 2 ওয়ার্ড নিয়ে নেন আপনারটা ভুল, বুঝতে পারছেন? সো ইনস্ট্রাকশনকে খুব বেশি আমাদের কি দিতে হবে? দাম দিতে হবে। তারপরে আসেন যে আমরা এখানে চলে যাই। যেমন আমরা এখান থেকে কি নিয়েছি, আমরা কিওয়ার্ডস গুলো নিয়েছি, যে কি কি কিওয়ার্ডস গুলো এখানে আছে। ড্যাম, জেন, গুডল, এটা নিলাম। তারপর হচ্ছে চিম্পাঞ্জিস মেট এবং ফাইন ফুড, এই তিনটা কি নিলাম আমরা? কিওয়ার্ডস নিলাম। যেহেতু কিওয়ার্ডস গুলা নিয়ে নিছি আমরা, এই কিওয়ার্ডস গুলো আমাদের মাথায় রাখবো এবং এই কিওয়ার্ডস গুলা মিলাবো কোথায়? আমরা এই যে প্যাসেজের মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে। তো আসুন আমরা মিলাই। আমরা প্রথমে পড়ি এটা। ডেম জেন গুডল ইজ অ্যান ইংলিশ primatologist, ethologist, and anthropologist, probably best known for conducting a 45-year study of chimpanzee social and family life in Tanzania. Tanzania হচ্ছে একটা দেশের নাম। One of Goodall's major contributions to the field of primatology was the discovery that chimpanzees fashioned their own tools, something previously thought to be a uniquely human habit. ওকে, আমরা এখানে পড়লাম, পরে আমরা মোটামুটি ভাবলাম যে আমাদের আনসারটা এখান থেকে আসবে। কিভাবে আনসার আসবে আমাদের এখান থেকে? দেখেন যে হ্যাঁ, এই যে আমাদের আনসারটা হবে এখানে গিয়ে টুলস। কি টুলস হবে আমাদের আনসার? কিভাবে টুলস হবে? ড্যামজন গুডলের নামটা আমরা প্রথমেই পেয়ে গেছি। এই যে ড্যামজন গুডল, ওনার নামটা প্রথমে পাইছি। তারপর শিম্পাঞ্জিজ মেড, শিম্পাঞ্জি আমরা কয়েকবার এখানে শিম্পাঞ্জির কথা পাইছি। শিম্পাঞ্জিজ মেড, মেড মানে তারা কি তৈরি করছে ফেললো। আমরা এখানে দেখতে পাই যে শিম্পাঞ্জিস এর কথা বলা আছে, শিম্পাঞ্জি যেগুলো আছে। আর ফ্যাশন, ফ্যাশন ইকুয়াল টু হচ্ছে তৈরি করা। ফ্যাশন মানে হচ্ছে নিজেকে প্রস্তুত করা, আর প্রস্তুত করা ইকুয়াল টু এখানে হচ্ছে গিয়ে কি মেড। তাই শিম্পাঞ্জিজ মেড কি মেড করে? দেয়ার ওন টুলস, তাদের নিজস্ব উপকরণ। ফাইন ফুড মানে কি তৈরি করতে? মানে খাদ্যগুলা, মানে খাদ্যগুলার উপকরণ খুঁজতে গিয়ে তাদের নিজস্ব টুল ইউজ করে। তাহলে আমরা এখানে আমাদের আনসারটা কি দিয়ে দিব? এখানে আমাদের আনসারটা দিব টুলস। এই যে আমাদের আনসার কি দিছি আমরা? টুলস দিছি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের নাম্বার 1 আমরা আনসার করছি। একবার আমরা চলে যাব নাম্বার 2 তে। নাম্বার 2 তে গিয়ে আপনারা এখন নিজেরা করেন, অনলি 1.5 মিনিটস। এবার প্রথমে আমাদের কি নিতে হবে বলেন তো? প্রথমে আমাদের কিওয়ার্ডস নিতে হবে এবং এই কিওয়ার্ডস গুলা এরপর থেকে খুঁজবো গিয়ে, ঠিক আছে? এরপর থেকে কোন জায়গায় আছে সেই জায়গা আমাদের কিওয়ার্ডস গুলা মিলাবো এবং আমাদের রাইট আনসারটা তুলে নিব। ওকে, তাহলে your time starts from now. Only 1.5 minutes. Okay, so your time is finished, dear students. ধন্যবাদ।
আপনাদেরকে। সো আমরা এবার দেখে নিব যে কারা কারা আমাদের এখানে চ্যাটিং লিস্টে আছেন। হ্যাঁ, মুন্না দাস নাম্বার এনিমেল, সুজাত আহমেদ, তারপর হচ্ছে মুন্না দাস নাম্বার, সৈয়দ আহমেদ নাম্বার, কাউসার আহমেদ নেইম, ফারজানা লিজা নাম্বার, শহীদ স্টাডিয়েট, ওয়াহিদুল ইসলাম নাম্বার, মার্জানা কলি নাম্বার, তারপরে নাম্বার এগেইন আব্দুল উইটস। আচ্ছা, ওকে, আমরা আগেরটা প্রশ্ন। থ্যাংক ইউ। অনেকেই নাম্বার, কেউ অ্যানিমেলস, কেউ টাইম দিচ্ছেন, বেশিরভাগ নাম্বার আনসার দিচ্ছেন। তাহলে আমরা একটু দেখে নিব যে আমাদের রাইট আনসারটা কোনটা অ্যাকচুয়ালি। তাহলে আসেন যে আমরা দেখে নেই। এখানে পপুলার প্র্যাকটিসের নিচে আমরা কি করলাম, কিওয়ার্ডস নিলাম, ডিড নট গিভ এর নিচে দিলাম, আর সাবজেক্টের নিচে আমরা কি করলাম, দাগ দিলাম। তাহলে আসেন যে এইটার পর থেকে আমরা পড়বো, পরে দেখবো যে কোন জায়গায় আছে। আমরা যদি একটু লাস্টের দিকে গিয়ে খোঁজ করি তাহলে দেখবো যে এখানে কি বলেছি। Goodall also set herself apart from the traditional conventions of the time by giving a name to the animals she studied, instead of assigning each a number. Very good. তাহলে আনসারটা কি হবে আমরা দেখে নিই। আমাদের আনসারটা হচ্ছে নাম্বার। ওকে, অনেকেই নাম্বার আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ। আপনাদের ইউ হ্যাভ এ গুড সেন্স ডিয়ার স্টুডেন্টস, যারা নাম্বার আনসার দিচ্ছেন। কিভাবে নাম্বার আসছে অ্যাকচুয়ালি দেখো যে Goodall also herself apart from the traditional convention by the time giving a name. Traditional conventions মানে traditional convention মানে হচ্ছে ঐতিহাসিক যে আচার আচরণ অনুষ্ঠান আছে সেগুলো হচ্ছে আমাদের পপুলার প্র্যাকটিস। তাহলে পপুলার প্র্যাকটিস এগুলো আমরা এখানে বলতে পারি ট্রেডিশনাল কনভেনশনস। আর ডিড নট গিভ মানে তাদেরকে কি দেওয়া হয় না। এখানে যে বলা আছে ইনস্টেড অফ অ্যাসাইনিং এগুলো তাদেরকে ওই জিনিসের পরিবর্তে দেওয়া হয়। তাহলে পরিবর্ত জিনিসটা এখানে বোঝাচ্ছে ডিড নট গিভ, ইচ এ নাম্বার, কি দেওয়া হয় না তাদের পরিবর্তে, নাম্বারটা। তাহলে আমাদের আনসারটা বসবে কি এখানে, নাম্বার। ধন্যবাদ যারা এটা রাইট আনসার করেছেন সবাইকে। সো আসুন যে এই মুহূর্তে আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি ডিয়ার স্টুডেন্টস। আপনারা সবাই অসংখ্য ধৈর্য সহকারে বসে আছেন এবং কেউ ক্লাস থেকে নড়াচড়া হচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি প্রায় 50 এখানে পার্সেন্টেজ আছেন। তো আপনারা সবাই, আই হোপ আপনারা সবাই খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারতেছেন এবং অনেকেই আপনারা এখানে চার্ট লিস্টে আছেন এবং আপনারা আপনাদের আনসারটা দিচ্ছেন। এই তো এটাই হচ্ছে মজা, সবচেয়ে মজা অনলাইন আইএলটিএস ক্লাসের। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক জিনিস শেয়ার করতেছি, যেটা অফলাইনে শেয়ার করা অনেক সময় অনেক দূরও ব্যাপার হয়, মাঝে মাঝে আরেকটা ক্লাস বেশি নেওয়া লাগে। আর সেজন্য অনলাইন ক্লাসে একটু বেশি ক্লাস নেওয়া যায়, বেশিও বোঝানো যায়। ওকে, তো তারপরে আমাদের যে জিনিসটা নিয়ে আসবো আমরা নিজেরা বসে বসে একটু প্র্যাকটিস করব। এখানে একটা সামারি কমপ্লিশন আছে আজকের ক্লাসের লাস্ট যে জিনিসটা আমি আপনাদের সাথে আলোচনা করব সেই জিনিসটা। তার আগে আসেন যে আমি একটু আপনাদের সবাইকে দেখতে চাই, সবাই যদি একটু আপনাদের ক্যামেরাটা অন করেন প্লিজ, কারণ কে কে আসছেন আমাদের একটু সবাইকে দেখতে হবে, আমাদের অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রীদের। সবাই একটু ক্যামেরাটা অন করুন প্লিজ। ওকে, ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি সবাই। ওকে, ভেরি গুড ডিয়ার স্টুডেন্টস, সবাই এখানে চলে আসছেন। অনেকের ক্যামেরা মানে অন নয়, তো বুঝতে পারছি যে মেয়েরা হবেন বেশিরভাগ, যে উনারা উনাদের ক্যামেরাটা অন করে রাখেন নাই। ওইখানে মোস্টাফ ফরহাদ আলম, আপনি ঘুমে আপনি বেডে শুয়ে দেখতেছেন। ওকে, ধন্যবাদ। আমরা অপর পাশে দেখি আর কারা আমাদের ওই পাশে দেখতে পাচ্ছি। কাউসার আহমেদ থেকে শুরু করে মিস্টার এম এ কালাম, কি খবর স্যার, ভালো আছেন আপনি? স্যার আমি কিন্তু লাস্টে জয়েন করছি, ঠিক আছে? আমি কিন্তু প্রথম দিকে পাই নাই লাস্টে। ওকে স্যার আমার ক্লাস করতে করতে তারপরে তাসলিমা, ফারজানা লিজা। ওকে, অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা টপিক ক্লিয়ার না, ওইটার জন্য আপনারা সবাই যদি এরকম প্রতিদিন এই না করতে পারলে করব খুব সুন্দর করে আমরা শিখতে পারবো এবং ইজিলি ক্যাচ আপ করতে পারবো। এবং আমি যে নিয়ম আপনাদের পড়ায় দেব এই নিয়ম অনুযায়ী আপনারা সবাই কি করবেন, সবাই বাসায় বসে বসে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন যে আপনি অত্যন্ত সুন্দরভাবে শিখতে পারতেছেন। এই যে ক্লাসের শেষ লগ্ন পর্যন্ত আমাদের কোনো ডিস্টার্ব হয় নাই, মাঝে মাঝে হয়তো কারো নেটওয়ার্ক ডিস্টার্ব হয়েছে, কিন্তু বেশিরভাগ হয় নাই। এবং আপনাদের চার্ট লিস্টে বলে দিচ্ছে যে আপনারা কতটুকু এটা বুঝতে পারছেন। আর সামনে আরো যেগুলো ক্লাস নিব এরকম আমাদের ডিটেইলস বেস ক্লাস থাকবে, মোর প্র্যাকটিক্যাল, এবং আমি সেই জিনিসগুলো নিয়ে আসবো যেগুলো আপনাদের জন্য খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি আপনারা বুঝে নিজেরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারেন। এখন আপনাদের যে কাজগুলো হচ্ছে, আপনারা কেমব্রিজ 8 এবং 9 বইগুলা বের করবেন। সবাই কেমব্রিজ 8 এবং 9 বইগুলা বের করে
এখানে যত ধরনের ফিলিং গ্যাপস গুলা আছে, আজকের যে আমি নিয়ম, টেকনিক, টিপস, মেথড গুলো শিখিয়ে দিছি, কিভাবে সিনোনিম আকারে আসবে, কিভাবে স্লাইড সিনোনিম বলে দিবে, সেই জিনিসগুলো মাথায় রেখে আপনি বাসায় বসে বসে কি করে যাবেন, সবসময় প্র্যাকটিস করে যাবেন। কেমব্রিজ 8 এবং 9 সবসময় আপনার সামনে রাখবেন এখন থেকে। আমি কোনো সময় আপনাদের কেমব্রিজ 8 এবং 9 এ অনলাইন ক্লাস থেকে কাজ দিতে পারি। আমি এখানে স্লাইড দেখাতেও পারি, আপনি বাসায় বসে বসে ওইখানে প্র্যাকটিসও করতে পারেন। বোঝা গেছে সবাই? ওকে, ধন্যবাদ মিস্টার নাসির উদ্দিন অপু। আমি আপনাকে অ্যাকচুয়ালি একটু পরে শুনবো আপনার কথাটা, ঠিক আছে? কারণ এই মুহূর্তে আমি কারো কথা নিতে পারতেছি না, লাস্টে নিব। আপনারা সবাই একটু ধৈর্য ধরেন, আপনার সবার কথাটা আমি লাস্টে নিব, ঠিক আছে? একটু ধৈর্য ধরেন, ফার্স্টটা মিনিট একটু ধৈর্য ধরেন। তারপর আমরা ওই যে প্র্যাকটিস যেটা এখন করব, ওই প্র্যাকটিসটা করে নিই, করার পরে আমরা অবশ্যই আমাদের সবকিছু শেয়ার করব সবাই মিলে। ওকে, সো আসুন এখন সবাই আপনারা আপনাদের ইয়েটা আপনাদের ভিডিওটা অফ করে রাখেন দয়া করে। আমরা চলে যাই, লাস্ট একটা প্র্যাকটিস করব, তারপর শেষ। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখেন একটা সামারি কমপ্লিশন আছে। এখানে 1 2 3 4 5 6 ছয়টা কোয়েশ্চেন আছে। এখানে তার কি দেওয়া আছে, প্যাসেজটা দেওয়া আছে। সবাই প্লিজ মিউট করে রাখেন আপনার হেডফোনটা, প্লিজ দয়া করে। ওকে, সো এটা আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমি 5 মিনিট আপনাদের সময় দিলাম। এটা হচ্ছে একটা মিনি মক টেস্ট। এই 5 মিনিট সময়ের ভিতরে আপনারা সবাই চ্যাটিং লিস্টে আপনাদের আনসারটা দিয়ে দিবেন, আর পরবর্তীতে আমি আপনাদের আনসারটা দিয়ে দিব। বুঝা গেছে? সব সময় মনে রাখবেন যে কি করতে হবে, আপনাকে কিওয়ার্ডস ধরতে হবে এবং ওইগুলা গিয়ে প্যাসেজে গিয়ে খুঁজতে হবে, খুঁজে খুঁজে আনসার বের করে নিতে হবে। আপনি যেখানে কিওয়ার্ডস ধরবেন সেখানে তার আনসার পাবেন, যেটা পাবেন সেটা সরাসরি লিখে রাখবেন। বুঝা গেছে? ওকে, সময় হচ্ছে অনলি 5 মিনিটস। Your time starts from now. টাইমটা চলতেছে, অনলি 5 মিনিটস, 6টা কোয়েশ্চেনের জন্য, এবং এটা হচ্ছে একটা মিনি মক টেস্ট। সবাই অংশগ্রহণ করুন, কেউ যাবেন না। স্যার কয়টা ওয়ার্ড আমরা ইউজ করতে পারবো এখানে?
ওকে, আপনাদের সময় শেষ। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আপনাদের সময় শেষ হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছি 8 জন এখানে আনসার দিচ্ছেন। সুজাত আহমেদ, পার্টিসিপেট, অবজারভেশন, এনভায়রনমেন্ট, ম্যাটার, রোল। সাইড পাস পারেন নাই, ওকে গুড। 9 বিহেভিয়ার, কালচার, পিরিয়ড, মেথডস, অবজারভেশন। ফাইম হোসেন, পিপল, ন্যাচারাল, মেথডস, পার্সপেক্টিভ, অবজারভার। ওখানে পার্টিসিপেন্ট, অবজারভার সুজাতের পড়ে ফেলছি। ওয়াহিদুল ইসলাম, পিপল, ডকুমেন্টস, মেথডস, পার্সপেক্টিভ, অবজারভার। ওকে, অনেক ভালো ক্লাস হয়েছে স্যার, থ্যাঙ্কস। ওকে, আমার ব্যাটারিটা একদম লোয়ার কোয়ালিটি চলে গেছে। ওকে, আসেন যে সবাই আমরা এখান থেকে চলে যাই, যে আমাদের আনসার গুলো এখন আমরা মিলিয়ে ফেলি, যে আমাদের কার কয়টা আনসার হয়েছে। দেখেন যে আমাদের আনসারটা এখন যদি আমরা যাই, তাহলে এখন দেখতে পাবো যে প্রথমে নাম্বার 1 হচ্ছে কালচার অ্যানথ্রোপোলজিস্ট। Participant observation is a research method sometimes used by cultural anthropologists. এখানে অনেকে পার্টিসিপেন্ট অবজারভেশন দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু পার্টিসিপেন্ট অবজারভেশন কথাটা কোথায় আছে? আমাদের একদম প্রথমেই দেওয়া আছে, is a research method sometimes used by। তাহলে এই কথাটা কালচার অ্যানথ্রোপোলজিস্ট often adopt a research method known as। তাহলে এই জিনিসটা কারা ব্যবহার করতো, কারা অ্যাডপ্ট করেছিল? কালচারাল যারা অ্যানথ্রোপোলজিস্ট ছিল তারাই ছিল। সো আমাদের আনসার হবে গিয়ে কি প্রথমটা, কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট। ওকে, এরপরেরটা আমরা যাই, যে নাম্বার 2 হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখানে অনেকে ন্যাচারাল দিয়েছেন, কিন্তু এনভায়রনমেন্ট না দেওয়ার জন্য আপনার আনসারটা কারেক্ট হবে না, ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়া লাগবে। যেমন এই যে আনসার ন্যাচারাল এনভায়রনমেন্ট কিভাবে হচ্ছে, and other researchers to study a community in its community। তাহলে আমরা যদি এটা পড়ি, তাহলে এখান থেকে পড়ি, user of the method immerse themselves in the life and culture of the people they are studying with whom they interact in the communities। এখানে দিয়ে আমাদের কমিউনিটি আছে না, এখানে কি বলছে? আমাদের কমিউনিটি বলছে। সো কমিউনিটির পরেই আমাদের কি বলা আছে? আনসারটা ন্যাচারাল কি এনভায়রনমেন্ট বলা আছে। সো আমাদের আনসার হবে কি কি ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখন আসেন যে এখানে দি হবার কথা, নট হি, এখানে দি হবার কথা। দ্য রিসার্চ মে রিকোয়ার এ কমিটমেন্ট লাস্টিং সেভারাল ড্যাশ, লাস্টিং সেভারাল। এখানে দেখেন যে সাম রিসার্চার্স হ্যাভ লিভড ইন দ্য কমিউনিটিজ, দে আর স্টাডিং ফর এ ম্যাটার অফ ইয়ার্স। স্টাডিং মানে তারা লাস্টিং করতেছে, বহু বছর ধরে এটার উপর গবেষণা করছে, অনেক বছর ধরে, মানে ইয়ার্স। তাহলে ম্যাটার ইকুয়াল টু হচ্ছে এখানে সেভারাল, আর তারপরে বসবে আমাদের ইয়ার্স। এখানে একটা এস যুক্ত হবে, সরি ইয়ার না এস, সেভারাল কি ইয়ার্স হবে। ওকে, এখন আসেন নাম্বার 4। এটা পাইতে মনে অনেকের অনেক অসুবিধা হয়েছে। নাম্বার 4টা একটু লক্ষ্য করি আমরা। The researcher's goal is to acquire some dash of the community's customs and behavior of viewing them from the community's viewpoint। দেখেন যে এখানে কমিউনিটিস কাস্টম এন্ড কি বিহেভিয়ার, কমিউনিটি কাস্টমস এন্ড বিহেভিয়ার, আর কি তাদের করতে হবে? গোল ইজ টু একুয়ার, মানে তাদের লক্ষ্য অর্জন করতে হবে, আর কাস্টমার্স বিহেভিয়ার। দেখেন যে এইটা যদি আমি এই জায়গা থেকে খুঁজি, এই জায়গা থেকে যদি আমি খুঁজি, এখান থেকে যদি আমি খুঁজি, তাহলে কিন্তু পাবো না। এই পর্যন্ত খুঁজলে আমরা কি পাবো না। আমাদের এখানে কাস্টম এন্ড বিহেভিয়ার গোল টু ইকুয়ার কোথায় কোথায় আছে একটু লক্ষ্য করলে দেখবেন যে আপনারা এই যে এই যে দেখেন সবাই, আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিং এখানে বলা আছে কাস্টমস এন্ড বিহেভিয়ার। এই যে কাস্টমস এন্ড বিহেভিয়ার আছে, এই যে কাস্টমস এন্ড বিহেভিয়ার। আর গেইন, গেইন মানে হচ্ছে গিয়ে কি একুয়ার। এই যে একুয়ার কথাটা আছে এখানে 3 নাম্বার একুয়ার। এই যে একুয়ার, একুয়ার মানেটা হচ্ছে অর্জন করা, আর গেইন মানে হচ্ছে গিয়ে কি অর্জন করা। আর তারপর বলা আছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দেম, তাদের বুঝতে হবে। সো আমাদের নাম্বার 4 এর আনসার হচ্ছে গিয়ে কি আন্ডারস্ট্যান্ডিং। এখন আসেন নাম্বার 5 নাম্বার, ভিউ পয়েন্ট ডেজেন। কাদের ভিউ পয়েন্ট নিবে আমাদের এখানে? এই যে দেখেন, দে অ্যাকসেপ্ট টু গেইন দ্য পার্সপেক্টিভ অফ অ্যান ইনসাইডার। কাদের নিবে? পার্সপেক্টিভ, মানে তাদের উদ্দেশ্যহীনতা। তাহলে আমরা ভিউ পয়েন্ট ইকুয়াল হচ্ছে এখানে পার্সপেক্টিভ, আর তারপরে কাদের নিবে? ইনসাইডারের। এই যে 5 নম্বরের আনসার হচ্ছে ইনসাইডার। আসেন নাম্বার 6 এ, while simultaneously remaining a detached dash observer। তাহলে এখানে যে একটা কথা বলা আছে, while at the same time taking the role of an objective observer। তাইলে অবজেক্টিভ ইকুয়াল টু এখানে আমাদের বলা আছে ডিটাচড, মানে অংশযুক্ত, কিসের হিসাবে? অবজারভার হিসাবে। সো আনসার হবে গিয়ে কি এখানে অবজারভার।
ওকে, ধন্যবাদ সবাইকে। অত্যন্ত সুন্দরভাবে আপনারা আনসার গুলা দিয়ে দিচ্ছেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওখানে অ্যানথ্রোপোলজিস্ট কাস্টম লাস্টে মার্জানা করে দিচ্ছেন, পার্সপেক্টিভ, অবজারভার, অবজেক্টিভ। ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের শুদ্ধ আনসার গুলা কি করলাম আমরা ডিয়ার স্টুডেন্টস জেনে নিলাম। ঠিক এইভাবে আমাদের কি করতে হবে, পড়তে হবে। তাহলে আমরা কি করব, এটা অত্যন্ত সুন্দরভাবে করতে পারবো। তো আগামীকালকের পড়া হচ্ছে কেমব্রিজ 8 এবং 9 এর সকল ফিলিং গ্যাপস যতগুলো আছে ততগুলা আগামীকাল সকাল থেকে দুপুরের ইফতারের আগ পর্যন্ত আপনারা কি করতে হবে, ওইগুলা করে নিতে হবে। বুঝতে পারছেন সবাই? ওকে, তাহলে আমরা একটু লক্ষ্য করি যে আজকে আমরা কি কি শিখলাম। আমরা আজকে অনেক জিনিসগুলা শিখেছিলাম। ওকে, তো আমরা শিখছিলাম যে ফিলিং গ্যাপস, সামারি কমপ্লিশন, সেন্টেন্স কমপ্লিশন, ডায়াগ্রাম লেভেল কমপ্লিশন এবং অসংখ্য এবং সেই সাথে আমরা শিখছিলাম মেথডস এবং টিপস গুলা, যেগুলা আমাদের জন্য খুবই খুবই উপকারী ছিল। এবং এই টিপস গুলা কাজে নিয়ে আমরা সবগুলা নিজে নিজে করছিলাম। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, নেক্সট দিন আমাদের থাকবে ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন এর উপর কোর্স ক্লাসটা। তো সবাই এই ক্লাসে আপনারা কি করবেন, আপনারা এখানে সবাই অংশগ্রহণ করবেন সঠিক টাইম মতো, ইনশাল্লাহ। এভাবে আমরা সবকিছু বুঝে নিব। ওকে, এই হিসাবে আজকে আমরা কি শেষ করলাম এখানে, নাম্বার 1 সামারি কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল, ফ্লোচার্ট কমপ্লিশন, এইগুলো আমরা কি করলাম, শেষ করলাম। নেক্সট দিন আমরা শিখবো 2 এবং 3 কি কি, ট্রু ফলস এবং ইয়েস নো নট গিভেন। সবাই সঠিক টাইম মতো আপনারা উপস্থিত থাকবেন, দেখা হবে সেই দিন।